بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. সম্মানিত ভাতৃমণ্ডলী, মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 36 আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই সে সম্পর্কে কথা বলিও না। যে সম্পর্কে জানা নেই নিশ্চয়তার সাথে সে সম্পর্কে কথা বলিও না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, নিশ্চয়ই শ্রবণ শক্তি কান সম্পর্কে, ওয়াল বাসার দৃষ্টি শক্তি সম্পর্কে, চক্ষু সম্পর্কে, ওয়াল ফুআদ আর হৃদয় সম্পর্কে, অন্তর সম্পর্কে, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এর প্রত্যেকটি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ জবাবদিহি করতে হবে। কি শুনলেন, কি বললেন, কি চিন্তা করলেন, কি দেখলেন, এসব সম্পর্কে কানা আনহু মাসউলা, জিজ্ঞাসা করা হবে আল্লাহ পাকের দরবারে কাল কিয়ামতে। সুতরাং যে কোনো ব্যাপারে কথা বললেই যখন জেনে শুনে কথা বলতে হবে, তাহলে আল্লাহর দিন সম্পর্কে, শরীয়ত সম্পর্কে কথা বলতে হলে আরও কত গুরুত্বপূর্ণ যে আপনার না জেনে সন্দেহের ভিত্তিতে বা যতদূর এলেম নেই সে সম্পর্কে বেশি কথা বলা কত বড় অপরাধ। এই জন্য আল্লাহ পাক আরেকটি আয়াতে বলেছেন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, কয়েকটি কবিরা গুনহার আর যার মধ্যে শিরকের সাথে তুলনা করে আল্লাহ পাক এই গুনাহটির কথা উল্লেখ করেছেন, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, সূরা আনাম। আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে এমন কথা বলা যে সম্পর্কে তোমাদের সম্যক জ্ঞান নেই, এটি এমন একটি কবিরা গুনাহ যাকে শিরকের সমতুল্য গুনাহ বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। আরেকটি হাদিস দিয়ে শুরু করেছি আমাদের আলোচনা, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদে রয়েছে, হাদিসটি হাসান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, আল মুমিনু মিরআতুল মুমিন। এই হাদিসটি আমাদের দেশে খুব প্রসিদ্ধ রয়েছে, আবু দাউদের হাদিস, হাদিস হাসান, গ্রহণযোগ্য। একজন মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। এই হাদিস শুনলেন আয়না স্বরূপ, এর মানে কি? অনেকে এই হাদিসের অর্থই বুঝে না, আয়না স্বরূপ, সুতরাং কোনো মুমিন সম্পর্কে কোনো কথা বলতে পারো না। গত সপ্তাহে বিস্তারিত আলোচনা হয়েছে কোন কোন ক্ষেত্রে বলা যেতে পারে মানুষের দোষ ত্রুটি। যদি একজন যুবতীকে বিপদ থেকে বাঁচানোর জন্য বলা যেতে পারে ওই যুবক যে বিয়ে করতে চাইছে তোমার মেয়েকে, তোমার বোনকে, সে খারাপ, একজনের স্বার্থে যদি গীবত করা যেতে পারে, তাহলে হাজার হাজার মানুষের যদি স্বার্থ থাকে, যেখানে গোমরাহ হয়ে যাচ্ছে, বিভ্রান্তির শিকার হচ্ছে, দিন সম্পর্কে ভুল বুঝে নিচ্ছে, অপব্যাখ্যা করা হচ্ছে তাদের সামনে, তাহলে কত গুরুত্ব বেড়ে যায় সে সম্পর্কে জাতিকে সতর্ক করার। তো মুমিন মুমিনের আয়না মানে আজকে বুঝে নেন, আয়না কি কাজ করে? সামনে আয়না থাকলে আপনার ছবি
হ্যাঁ, বাস দেখায়, শুধু হুবহু দেখায়, যেমন তেমন দেখায়, যেমন তেমন দেখায়। তাহলে আপনার চেহারায় যদি ময়লা লেগে থাকে, দাড়িতে যদি ভাত লেগে থাকে, লাগিয়েছেন কোনো কিছু, পাউডার লাগিয়েছেন আর পাউডার দেখা যাচ্ছে, হ্যাঁ, মাছি যদি বসে থাকে, আল্লাহ না করে পেশাব পায়খানাও যদি লেগে থাকে, দেখাবে না? দেখাবে না? না বলছে না পেশাব পায়খানা লেগে আছে, তাকে খুব ঘৃণা লাগবে, কষ্ট লাগবে, খারাপ লাগবে, তাই দেখাবো না, এরকম করবে? আয়না এরকম কাজ করবে না, যা আছে তা দেখিয়ে দিবে। ভালো থাক মন্দ থাক আপনার চেহারায় সব দেখিয়ে দিবে। তাহলে মমিন, মমিনের আয়না মানে এই নয় যে মানুষের দোষ বলা যাবে না, বরং তার মধ্যে যে দোষগুলি আছে সেগুলি শ্রদ্ধার সাথে, এহতেরামের সাথে, সম্মানের সাথে সংশোধনের উদ্দেশ্যে বলে দিতে হবে। আয়নার উদ্দেশ্য কি? আয়নার উদ্দেশ্য দাড়িতে ভাত লেগে আছে ঝাড়েন, শরীরে ময়লা লেগে আছে, গায়ে ময়লা লেগে আছে, মুখে ময়লা লেগে আছে, ঠিক করেন। জি, কালি লেগে আছে, সাফ করেন। আয়নার উদ্দেশ্য হচ্ছে, সুতরাং আমাদের উদ্দেশ্য হইতে হবে। এই হাদিসের অর্থ বুঝে নেওয়ার পরে দ্বিতীয় আলোচনা শুরু হবে সাইদি সাহেব সম্পর্কে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হিদায়াত দান করেন এবং সঠিক শহীদ দিনের, আল্লাহ পাক যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পাঠিয়েছেন সেই দিনের খেদমত করার তৌফিক দান করেন। এখন শোনেন সাইদি সাহেবের বক্তব্যের কিছু অংশ। হযরত ফাতেমা ইন্তেকাল করলেন রাতে। হযরত আলী রাতের বেলায় খবর দিলেন লোকদেরকে, কিছু লোক হলো। হযরত আবু যর কবর খোঁজার কাছে গেলেন, কবর খোঁজা হয়ে গেল। কবরের ভিতরে হযরত আবু যর নিচে নেমে গিয়ে বলেন, কবর রে, তোর মধ্যে আজ কারে রাখবো তুই কি জানিস? এরে কবর, তোর ভিতরে আজকে যারা রাখবো তিনি হলেন বেহেশতের সরদারিনী, বেহেশতের সমস্ত নারীদের সরদারিনী, খাতুনে জান্নাত মা ফাতেমা। খবরদার কবর ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। কবরের থেকে কোনো আওয়াজ নাই। আবার হযরত আবু যর বলেন, কবরের শোন, তোর ভিতরে যারা রাখবো তিনি হলেন সাইয়্যিদ আসবাবে আহলিল জান্নাত, বেহেশতের জওয়ানদের সরদার হযরত ইমাম হাসান হোসেনের মারে রাখবো। খবরদার বেয়াদবি করবি না, কোনো আওয়াজ নাই, কোনো খবর নাই। তারপরে হযরত আবু যর আবার বলেন, কবর রে শোন, তোর মধ্যে যারা রাখবো তিনি হলেন আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার কাফিরদের জন্য বাঘ বানিয়ে আল্লাহ যারে পাঠাইছেন সে আলীর স্ত্রী। খবরদার বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না। এইবারে হযরত আবু যর আরেকজন চিৎকার দিয়ে বলে, কবরের মাটি, তোর ভিতরে কারে রাখবো জানিস? ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের পুতুলি মা ফাতেমারে তোর ভিতরে রেখে যাবো। খবরদার বেয়াদবি করবি না। কবরের ভিতর থেকে আওয়াজ এসে গেল মানুষের মতো করে। কবর ডাক দেয়া বলে, আবু যর, আমি ফাতেমা চিনি না, খাতুনে জান্নাত চিনি না, হাসান হোসেনের মা চিনি না, আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী চিনি না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে ফাতেমারে চিনি না। আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা কবরে বিছায় দেওয়া হবে, আর যদি আমল খারাপ হয় আমার কবরের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর এক মাটি আর এক প্রান্তে চলে যাবে। দুই দিক থেকে দুই মাটি আমল চলে খাসা দেওয়া হবে, গোশত আর হাড় মাটির সাথে জনমের মতো মিশায়া দেওয়া হবে। ভাইরা আমার, হযরত আবু যর চিৎকার মেরে যে বের হয়ে গেলেন, জীবনে আর সংসার করতে পারেন নাই। শুনলেন কিসসা? আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন। এই যে কিসসা শুনলেন, এই কিসসা 2 সপ্তাহ থেকে তলাশ করেছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো কিতাবের হাদিস পর্যন্ত নেই। তাহলে এই কিসসা আছে কোথায়? শিয়া রাফেজিদের কিতাব আছে এই জাল কথা। যারা আলে বাইতকে নিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, হাসান হোসেনকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে, বরং শিরক কুফরি পর্যন্ত পৌঁছিয়েছে। তাদের মতে, রাফেজি শিয়াদের মতে, ইরানপন্থীদের মতে, ইসনা আশারিয়া যারা 12টি মাসুম নিষ্পাপ ইমামে বিশ্বাসী, তারা নিষ্পাপ 12 জন ইমাম। তারা নবী নন, রাসূল নন, কিন্তু নিষ্পাপ, মাসুম। বরং তাদের মধ্যে প্রভুত্ব, রুবুবিয়ত, উলুহিয়াতের ক্ষমতা আছে। তাদের প্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কুফরি শিরকি ধারণায়।
আর দ্বাদশ ইমাম এখনো কোথাও লুকিয়ে আছে, বের হবে। যখন বের হবে সারা পৃথিবীতে তাদের বাতিল মতবাদের রাজত্ব প্রতিষ্ঠা হবে, তাদের ভ্রান্ত ধারণায়। আল্লাহ কোনোদিন এইরকম বাতিলকে প্রতিষ্ঠিত করবেন না ইনশাআল্লাহ তাআলা। তাদের ধারণায় সাহাবায়ে কেরাম 1,24,000 সংখ্যায় সবাই কাফের হয়ে গিয়েছিলেন 5 জন ছাড়া। 5 জন ছাড়া। তাদের একজন আবু যর রাদিয়াল্লাহু তাআলা, রহস্য বলছি, যেটা তাদের যে মিথ্যা গড়া ঘটনা, রহস্য বলছি। তাদের একজন আবু যর রাদিয়াল্লাহু আনহু, আর একজন মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাকি হাসান হোসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জন, বাস 5 জন মুসলমান। বাকি কেউ মুসলমান নয় তাদের কাছে। আবু বকর, ওমর, ওসমান, আবু হুরায়রা, আশরায়ে মুবাশশারা কেউ না, মুসলমান নয়। হাদিসের বর্ণনাকারী কে? কিসসা আবু যর। রহস্য দেখেছেন? আবু যর বর্ণনা করছে। আচ্ছা বলুন, এইরকম অলৌকিকত্ব, কেরামতির ঘটনা যদি হয়, তাহলে সাহাবায়ে কেরামরা মাত্র একজন আবু যর জানবেন, আর কেউ জানবেন না, কেউ বর্ণনা করবেন না। কেরামতি কার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘটনাকার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের ঘটনা, কবরের কথা বলা। এত বড় কেরামতি, আর 1,24,000 সাহাবায়ে কেরামের কেউ রিওয়ায়াত করলেন না, কেউ জানলেন না, আর কোন হাদিসের কিতাবে আসলো না এই ঘটনা। মুহাদ্দিসিনে কেরামরা জানলেন না। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারাকুতনি, হাকিম, তাহাউই, কোন কিতাবে পাওয়া গেল, মুসনাদে আহমদ, কোন কিতাবে পাওয়া গেল না, কোন মুহাদ্দিসিন জানলেন না, শুধুমাত্র আবু যর থেকে বর্ণিত। এমনকি জাল জয়ীফের কিতাবেও খুঁজে পাওয়া যায় না, এমন অবান্তর কিসসা। তো এই যে কিসসা, কবরের কথোপকথন, কবরকে সম্বোধন, আবু যরেরা কবর জবাব দিচ্ছে, এ হচ্ছে ডাহা, মিথ্যা, জাল। এবং যেই বাতিলপন্থীদের কথা উল্লেখ করলাম, বারবার তাদের নাম বলতে চাই না, তাদের এটি হচ্ছে গড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর প্রিয়তমা মেয়ে সম্পর্কে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি আমার সম্পর্কে দিনের ব্যাপারে মিথ্যা কথা গড়বে, সেই ব্যক্তি তার স্থান জাহান্নামে তৈরি করে নিল। এই ঘটনা শুনতে গিয়ে আরেকটি বিষয় লক্ষ্য করেছেন, আর না হলে আবার যখন শুনবেন এই বক্তব্য তখন দেখবেন যে নাম এসেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, একবারও রাদিয়াল্লাহু আনহা বলেননি। এই দিশা নাম এসেছে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেননি, নাম এসেছে আরো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কখনো বলেননি রাদিয়াল্লাহু আনহু, একবারও বলেননি। নাম এসেছে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলছেন, বা নবীজি বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে সাহাবায়ে কেরামের কথা উল্লেখ করার পরে বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালিনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক স্বয়ং বলছেন সূরা তাওবায়। তো এই বিষয়টি তো ছিলই, এর চাইতে বড় বিষয় যেটি, সেটি হচ্ছে যে এটি একটি জাল, মিথ্যা ঘটনা, অবান্তর ঘটনা, কোনো তাহকিক নেই, রিসার্চ নেই, রেফারেন্স নেই। আমার বক্তব্য আশা করি তার কাছে যাবে, তাদের ভক্তদের কাছে যাবে। তাদেরকে বলছি, যদি তারা কোনো রেফারেন্স খুঁজে পান যে কোন কিতাবে আছে, তাহলে আমাকে জানিয়ে দিবেন। আমার টেলিফোন নম্বর আছে, আমার অফিসের নম্বর আছে আমাদের এই প্রচার মাধ্যমগুলিতে, অথবা যেইভাবে হোক, চিঠিপত্রের মাধ্যমে হোক, কোনো ব্যক্তির মাধ্যমে হোক, যেভাবে হোক পৌঁছে দিবেন। আর আশা করি ইনশাআল্লাহ তাআলা এই জাল কথা ছাড়া তাদের কাছে সহি সাব্যস্ত হবে না। আল্লাহ পাক যেন তাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং সবাইকে হিদায়াত দান করেন। চলেন তারপরে আবু বকর ক্ষমতায় আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিফ জাস্টিস হলেন, মানে কি? প্রধান বিচারপতি, কাজীউল কুজ্জাত। এই ঘটনায় শুনলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা চিফ জাস্টিস হলেন, প্রধান বিচারপতি। কথাটি ঠিক নয়, ঐতিহাসিক। খোলাফা রাশিদিনের জামানায় যিনি খলিফাতুল মুসলিমিন হতেন, তিনি প্রধান বিচারপতি হতেন, আর বাকি অন্যান্যরা তার সহযোগী হতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত ছিলেন, সর্বক্ষেত্রে সহযোগী ছিলেন, কিন্তু তিনি প্রধান বিচারপতি এইরকম ভাগ তখন ছিল না। যিনি খলিফা তিনি সমস্ত বিচার করতেন, তার কাছে মাসলা মাসাইল আসত, তার কাছে সমস্যা আসত, তার কাছে কেস আসত।
তিনি রাষ্ট্র পরিচালনা করতেন এবং তিনি বিচার ফয়সালা করতেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করতেন এবং যখন কোনো বিচার আসতো তখন তিনি তার ফয়সালাও করতেন। রজমের ঘটনা যে হয়েছে, জেনার ঘটনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজমের আদেশ করেছেন, এমন নয় যে আর কেউ প্রধান বিচারপতি ছিল তিনি ফয়সালা দিয়েছেন। এই জন্য তো তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়, যে তাঁরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক পুরোপুরি দেশ পরিচালনা করেছেন। তারপরে এতে আসল বিষয় যেটি আছে, এটি আসল বিষয় না, সামনে আসছে যেটা উল্লেখ করার বিষয় রয়েছে। জি, কাজীউল কোদাত মানে প্রধান বিচারপতি, তো উচ্চারণটি শুদ্ধ নয়, কোদাত আসলে কাজীউল কোদাত, কোদাত বলেছেন তাসদীদ দিয়ে, এটি একটি ভুল, এগুলো ছোটখাটোই ভুল উচ্চারণের। তারপরে কাজীউল কোদাত বলা আকীদাগত ঠিক নয়, এই জন্য সৌদি আরবে প্রধান বিচারপতিকে রাইসুল কোদাত বলা হয়, রাইসুল কোদাত বা রাইসুল মাহাকিম বলা হয়। আর কাজীউল কোদাত যদিও তুর্কি আমলে, বিদাতি আমলে, তুর্কিদের খেলাফতের আমলে কাজীউল কোদাত বলা হয়তো, ভারতে মোগলদের আমলে কাজীউল কোদাত বলা হয়তো। কাজীউল কোদাত মানে বিচারকদের বিচারক, বিচারকদের বিচারক কে? এই জন্য কিতাবুত তাওহীদে একটি অধ্যায় আছে যে নিষেধ রয়েছে কাউকে কাজীউল কোদাত বলা, বিচারকদের বিচারক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন ব্যক্তিকে কাজীউল কোদাত বলা না। চিফ জাস্টিস মানে কি? কাজীউল কোদাত না, প্রধান বিচারপতি, জাস্টিস এর চিফ, তাই না? জাস্টিস দের চিফ, এটা ইংরেজি তো ঠিক আছে, কিন্তু আরবিতে কাজীউল কোদাত ঠিক নেই, রাইসুল কোদাত, রাইসুল মাহাকিম ঠিক আছে। আকীদাগত একটি বিষয় যেটি ভুল, কাজীউল কোদাত বলা শিরকি কথা। জি, চিন্তা করতে পারবো হযরত ওমরের কথা, সুবহানাল্লাহ, আশারায়ে মুবাশশারাদের একজন। এবং আমি এক কিতাবে দেখেছি, আমি এর সনদ তালাশ করে এর তাহকিক করার সময় পাইনি, আমি জানি না এটা সনদ কতদূর মজবুত, তবে এটা আমি দেখেছি কিয়ামতের দিন সর্বপ্রথম আমলনামাটা হযরত ওমরের হাতে নাকি আসবে। আমি এর সনদটা দেখতে পারিনি, তবে এটা কথাটা দেখেছি। এই যে মর্যাদা আল্লাহ পাক হযরত ওমরকে দিলেন, গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী রাষ্ট্রপতি হলেন হযরত ওমর। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। শুনলেন, আশা করি ওনার কথা অস্পষ্ট নয়, তাই না? যে তিনি একটি কিসসা বললেন, ঘটনা বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে, যে প্রথম কাল কিয়ামতে আমলনামা কাকে দেওয়া হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে। ঘটনা তিনি দেখেছেন, কোথাও দেখেছেন, কিন্তু সনদও জানেন না, কিতাবও জানেন না, সময় পাননি। এ হচ্ছে এলেমের দৌড়, বিদ্যার দৌড়। আর আমার কাছে আলহামদুলিল্লাহ সময় হয়েছে, আর কিতাবও আছে, আর তলাশ করে আপনাদের জন্য নিয়ে এসেছি। তার অবস্থাটা শোনেন। কিতাবের নাম হচ্ছে মওদুআত ইবনুল জৌজি, আল্লামা ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের নামই হচ্ছে মওদুআত, মানে জাল হাদিসের সমষ্টি। কিতাবটাই হচ্ছে জাল কিতাব। জাতিকে সতর্ক করার জন্য কিতাব লিখেছেন যে সাবধান, তোমরা এই কিতাবে যতগুলি হাদিস আছে মিথ্যা, তোমাদেরকে সাবধান করছি, খবরদার। মওদুআত ইবনুল জৌজি, এই কিতাবের প্রথম খণ্ড 320 পৃষ্ঠা। শোনেন, এগুলি হচ্ছে ইলম, যেখানে রেফারেন্স আছে, আপনিও খোঁজ করে নিতে পারবেন কোন কিতাব আছে খুব সহজে। হাদিসটি শোনেন, জাল হাদিসটি যায়েদ বিন সাবিত থেকে বর্ণনা করা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, কখনো বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মান ইউতা কিতাবাহু বিয়ামিনিহি। তারপরে তার কাছে শুনলেন বাংলা, কোনদিন আরবিতে হাদিস কখনো শুনতে পাননি। গত সপ্তাহে দেখেছেন, আজকেও দেখেন। আউয়ালু মান ইউতা কিতাবাহু বিয়ামিনিহি মিন হাযিহিল উম্মতি উমর ইবনুল খাত্তাব। সর্বপ্রথম ব্যক্তি যার ডান হাতে আমলনামা দেওয়া হবে এই উম্মতের, তিনি হচ্ছেন উমর ইবনুল খাত্তাব। ওয়ালাহু শুআউন কা শুআউশ শামস, আর তার কিরণ হবে, মানে আমলনামার কিরণ হবে সূর্যের কিরণের মতো। কিলা ফাইনা আবু বকর, তখন জিজ্ঞাসা করা হল, তাহলে আবু বকর কোথায়? আরে আবু বকর কোথায় তাহলে? তখন জবাবে বললেন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজুফুল মালায়েকাতু ইলাল জান্নাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতাগণ জান্নাতে মেহমানদারি করাবেন, নিয়ে যাবেন তখন। জি, হাযা হাদিসুন লা ইয়াসিহ, বলছেন আল্লামা ইবনুল জৌজি রাহমাতুল্লাহ, এই হাদিস সহিহ নয়। ওয়াল মুত্তাহামু বিহি, এই হাদিসের মিথ্যুক হচ্ছে ওমর ওয়া ইউরাফু বিল কুরদি, ওমর আল কুরদি
কুর্দিদেরকে তো জানেন আজকাল কুর্দিদের সমস্যা এরাকে চলছে। তো এই কুর্দি বংশের এই ওমর এই হচ্ছে কালা দারাকুতনি, শোনেন মুহাদ্দিসিনদের মন্তব্য। ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কানা কাযাবান ইয়াদাউল হাদিস, এই ব্যক্তি ছিল বড়ই মিথ্যুক। শুধু মিথ্যুক নয়, কাযেব মানে মিথ্যুক, আর কাযাব মানে মহা মিথ্যুক, বড় মিথ্যুক। ইয়াদাউল হাদিস এবং হাদিস গড়ত, আর হাদিসটি রয়েছে যে কিতাব বললাম। আর একটি রহস্যের কথা বলছি, সেই যুগে শিয়াদের সাথে আরেকটি বিরোধী দলের লড়াই চলছিল। সেই দলটির নাম কে বলতে পারেন? না, নাসেবি আর রাফেজি, দুটি দলের লড়াই। এই লড়াইয়ে দুই দলে হাদিস গড়াগড়ি করত। যখন দেখতো শিয়ারা হাদিস গড়ে, তো আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর মর্যাদায় পৌঁছিয়ে দিল, হোসেন হাসানকে পৌঁছিয়ে দিল একবারে। এই জাল গড়ছে তারা। তখন তারা আর সাহাবায়ে কেরাম, অন্যান্য সাহাবায়ে কেরামকে শিয়ারা কি করছে? কাফের বলছে। তখন এই নাসেবি জাহেল মূর্খরা আহলে সুন্নাতের পক্ষ থেকে, কিন্তু তারা এক শ্রেণীর জাহেল ছিল, আহলে সুন্নাতের মূর্খ এবং বিদাতি। তাদের অবস্থান ছিল মজবুত শাম দেশে নাসেবিদের অবস্থান মজবুত ছিল, আর ইরাকে ছিল শিয়াদের অবস্থান মজবুত। ইতিহাস শোনেন, এই নাসেবিরা তখন প্রতিশোধমূলক, তোরা বাড়াবি ওদেরকে, আমরা বাড়াবো অন্য সাহাবীকে, তোরা যাকে কাফের বলিস তাকে আমরা বাড়াবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু শিয়ারা কি বলে, শুধু কাফের না, কোরআনের জীব তার তাগুত আছে, তাগুত হচ্ছে ওমর তাদের কাছে। এই তাগুতের তাফসীর তাদের কিতাবে আছে, কে? ওমর, আউযু বিল্লাহ। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাদের কিতাবে আছে যে বাকারা, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, বাকারার এই গাভীর তাফসীর হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ বলছে জবাই করো, আউযু বিল্লাহ। এগুলি হলো তাদের তাফসীর, যাদের প্রশংসায় আর যাদেরকে ইমাম বলায় গৌরব বোধ করছেন আমাদের বক্তা সাহেব। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই বাতিলপন্থীরা যখন কাফের বলতো, তখন নাসেবিরা বলছে কাফের বলবি, আমরাও জানি, আমরাও হাদিস গড়ে তাকে একবার উঠিয়ে দেবো। তখন তারা কি করলো? এই হাদিস করলো যে কিয়ামতের দিনে প্রথম আমলনামা কাকে দেওয়া হবে? ওমরকে দেওয়া হবে, যেমন তেমন মানুষ, আর তাকে তোরা কাফের বলিস, দেখ প্রথম তাকে আমলনামা দেওয়া হবে। কোথায় থাকলো আবু বকর, তার উপরে কোথায় থাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনার বিবেকে ধরে না? বক্তা সাহেবকে একটু চিন্তা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, সহিহ বুখারী রয়েছে, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ, আমি সর্বপ্রথম ব্যক্তি যার কবরের জমিন প্রথম ফেটে উঠবে আর প্রথম উঠবো আমি। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যার কবর থেকে প্রথম তিনি উঠবেন আর প্রথম জান্নাতে দরজায় নক করবেন, তিনি খটখটাবেন, প্রথম তার জন্য জান্নাতে দরজা খোলা হবে। তার আগে কেউ যেতে পারবেন না জান্নাতে, কোন উম্মত যেতে পারবে না, কোন নবী যেতে পারবে, কেউ যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জান্নাতে দাখিল হবেন, তারপরে তার উম্মত। তাহলে আমলনামা প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দেওয়া হবে না ওমরের হাতে দেওয়া হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু? চিন্তা করুন। আমার আকীদা, এবং আশা করি আমার আকীদাতে একমত হবেন, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে প্রথম আমলনামা দেওয়া হবে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি হযরত ওমরের খেলাফতের আমলে আমি ঘুমায় আছি, এশার নামাজ পড়ে ঘুমিয়েছি। শেষ রাত্রে স্বপ্নে দেখছি যেন আমি রাসূলের পেছনে ফজরের নামাজ আদায় করতেছি। রাসূলুল্লাহ নামাজ শেষ করে স্বভাব সিদ্ধ ভাবে পেছনের দিকে ফিরে বসেছেন। একজন বুড়ি মেয়ে লোক এক পাত্র খোরমা এনে বলছেন, হযরত আলী বলছেন যে আমি হুজুরের পিছনে নামাজ পড়ে দরজা দিয়ে বেরিয়েছি। দরজা থেকে বেরিয়ে দেখি এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে এসেছে। আমাকে বলছে, আলী এই পাত্র ভরা খোরমাগুলি নিয়ে যাও, এটা আমার নতুন বাগানের খোরমা, আর রাসূলুল্লাহকে নিয়ে আমার সালাম দিয়ে বলো, আর বলো যেন তিনি এই খোরমা থেকে নিজে খান এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন। হযরত আলী তাই করলেন রাদিয়াল্লাহু আনহু।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোরমার পাত্রটা হাতে নিয়ে সর্বপ্রথম একটি খোরমা তুলে হযরত আলীর হাতে দিলেন। হযরত আলী খোরমা মুখে দিয়ে চিবোতে লাগলেন। এত স্বাদ লাগলো, খোরমাটা চিবোচ্ছেন, এমন সময় ফজরের আযান কানে চলে গেছে, ঘুম ভেঙে গেছে। কিন্তু হযরত আলী বলছেন, ফজরের আযানে ঘুম ভাঙলো, কিন্তু আমার মুখের মধ্যে তখনও রাসূলের দেওয়া খোরমার স্বাদ আমি অনুভব করতেছিলাম। ওযু করে নামাজ পড়তে গেলাম, যে দেখি আমিরুল মুমিনিন হযরত ওমর ইমামতের জায়গায় দাঁড়িয়ে আছেন। নামাজ শেষ করলাম তার পেছনে। নামাজ শেষ করে দরজা দিয়ে বেরোচ্ছি, অমনি দেখি এক মহিলা, এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে হাজির। বলছে, আলী এই খোরমাগুলি নিয়ে যাও, আমিরুল মুমিনিনকে বলো এগুলি আমার নতুন বাগানের খোরমা, তিনি যেন খান এবং আল্লাহ সাহাবীদের মধ্যে যেন ভাগ করে দেন। হযরত ওমর খোরমার পাত্রটা হাতে নিয়ে একটি খোরমা তুলে হযরত আলীর মুখে পুরে দিলেন। হযরত আলী খোরমাটা খেয়ে মজা লাগলো। তিনি বললেন, ওমর জিজনি তামরাতান উখরা, তুমি আমাকে আর একটা খোরমা দাও না, খুব মজা লাগতেছে। অনেক খোরমা তো আছে, আমাকে একটা বেশি দিলে অসুবিধা হবে না, দাও না একটা খোরমা। হযরত ওমর বলছেন, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাযিদনা। আলী, রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে তোমাকে যদি একটার বেশি খোরমা দিতে, আমিও তোমার একাধিক খোরমা দিয়ে দিতাম। হযরত আলী অবাক হয়ে গেলেন, সাংঘাতিক কথা। তিনি বলছেন, ইয়া আলী ইয়া ওমর আহিয়া রুইয়া রাআইতাহা আম গায়বুন ইত্তালাত আলাই। হে ওমর, এটা কি স্বপ্ন? আমি যেরকম দেখেছি এরকম তুমিও কি রাত্রে স্বপ্নে দেখছো এই ঘটনা, না গায়ব থেকে তোমাকে জানানো হয়েছে? হযরত ওমর বলছেন, ইয়া আলী ওয়াল্লাহি মা হিয়া রুয়া ওয়ালা গায়ব ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। আলী শোনো, আল্লাহর কসম, এটা স্বপ্ন নয়, এটা গায়বের কোনো গায়ব থেকে আমি কিছু পাই নাই। এটা হচ্ছে সেই ব্যাপার, যখন আল্লাহর মোমেন বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, তখন আল্লাহ পাক তাকে দেখার মতো তৌফিক দান করে দেয়। শুনলেন কিসসা, কোনো হাওয়ালা নেই। হাওয়ালা বুঝেন তো না, রেফারেন্স, বরাত কোন কিতাবে আছে, কি অবস্থায় আছে, কার কিতাবে আছে, কোনো খোঁজ খবর নেই। এই দ্বিতীয় একটি ঘটনা, তার যতগুলি কথা শুনেছি, অনেক খোঁজাখুঁজির পরে কোনো হাদিস পাওয়া যায় না। কোন হাদিসে, আমি বলেছি যে 20,000 কিতাবের সিডি আছে আমার কাছে, খুঁজে ফেলে দিয়েছি, কোথাও পাওয়া যায় না। যদি এইরকম একটি ঘটনা হয়, এত বড় গুরুত্বপূর্ণ কেরামতির ঘটনা, যার সম্পর্ক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যার সম্পর্ক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, সিরাতের কিতাবে উল্লেখিত হবে না? এই ঘটনায় প্রথম যে বিষয়টি রয়েছে তা হচ্ছে, একেবারে তবলিগি ভাইদের ফাজাইল আমলে যেমন একজন দরবেশ এসে আল্লাহ নবীর মসজিদ নববীতে এসে খুব ক্লান্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় শুয়ে গেল, আর শোয়ার আগে বলল, ক্ষুধার্ত ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমান হয়েছি, এখন আপনি কি খাওয়াবেন আপনি সেটা বুঝেন। আর যেই ঘুমটা এসেছে রিয়াজুল জান্নাতে, তেমনি রুটি চলে এসছে স্বপ্নে, রুটি খেতে শুরু করেছে, আর অর্ধেক রুটি খাওয়া হয়েছে, ঘুম ভেঙে গেছে। আর বাকি অর্ধেক রুটি, শেখ জাকারি সাহেব লিখছেন, জাগ্রত অবস্থায় বাকি অর্ধেক রুটি খেলো ওই ব্যক্তি। একই রকমের ঘটনা, অর্ধেক রুটি জাগ্রত অবস্থায় খেলো, আর সাইদি সাহেব বলছেন যে এই খেজুরের স্বাদ জাগ্রত অবস্থায় পেল, ঠিক না? যে গিয়েও খেজুরের স্বাদ, খুরমার স্বাদ পাওয়া যাচ্ছে একই দিন, আর উৎস একই, জালিয়াত, জাল। তো এই আশ্চর্য ঘটনা বর্ণনা করা হয়েছে, অবান্তর ঘটনা। যদি হইতো তাহলে হাদিসের কিতাবে থাকতো, অথবা সিরাতুন নবীর কিতাবে থাকতো, অথবা আমি আমার ছোট ছোট বাচ্চাদেরকে কদিন আগে বলছিলাম যে সাহাবায়ে কেরামের জীবনীর উপরে শুধু 3টি কিতাব লেখা আছে, শুধু সাহাবায়ে কেরামের জীবনীর উপরে, যাতে করে ওই নামগুলি তাদের মনে থাকে। আল ইসাবা ফি মারিফাতিস সাহাবা, হাফেজ বিন হাজার রহমাতুল্লাহ আলাইহি, সেই কিতাবগুলিতে এই ঘটনা বর্ণনা করা হইতো না?
হয় ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে বর্ণনা করা হয়তো, আর না হলে আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে বর্ণনা করা হতো। তাদের মর্যাদাই যে দেখো এইরকম তারা কেরামতি স্বপ্নে যা দেখেছে দিনে তাই ঘটছে। আসল ঘটনার তো সার এই যে স্বপ্নে যা দেখেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা যে খেজুর একটা পেলাম, আর তাই দিনে দেখা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেজুর দিচ্ছেন। আর স্বপ্নে যেহেতু একটি খেজুর দিয়েছেন রাসূলুল্লাহ, সেজন্য ওমর রাদিয়াল্লাহু বলছেন তুমি গায়েব জেনে নিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যেন বলছে আল্লাহ রাসূল যেহেতু তোমাকে একটি দিয়েছে সুতরাং আমিও একটির বেশি দিতে পারি না। বুঝতে পারলেন? তারপরে এই ঘটনায় রয়েছে শিরকি আকীদা, আকীদার সমস্যা। আকীদার সমস্যা সেটি কি? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিমুল গায়ব, গায়ব জানেন, অথচ আল্লাহ পাক সূরা নামলে বলছেন, বহু আয়াত রয়েছে কোরআনে কারিমে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। তার মধ্যে সূরা নামলের আয়াত বলছি, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি জানিয়ে দেন যে আসমানে জমিনে গায়ব আল্লাহ ছাড়া কেউ জানে না, গায়ব আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা ইয়াশউরুনা, এমনকি তারা কেউ জানে না যে আইয়ানা ইউবাসুন, কখন তাদেরকে ওঠানো হবে। না জিবরাইল, মিকাইল, ইসরাফিল জানে, ফেরেশতাই জানে, আর না আম্বিয়া রাসূলগণ জানেন যে কখন তাদেরকে উঠানো হবে। আর অদৃশ্যে কি আছে, চোখের আড়ালে কি আছে, কেউ জানে না। আল্লাহ পাক তো এই বলছেন। আর ঘটনা বলছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জেনে নিলেন। তার এতে কি পেশ করা হলো, যখন আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন যে আপনি কি স্বপ্নে দেখেছেন, আর না এটা গায়েব সম্পর্কে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে, তখন তিনি কি বললেন মনে আছে? যে মুমিন যখন খালেস অন্তর করে নেয়, আখলাসা কালবাহু লিল্লাহ, বানানো আরবি, এটি হাদিসের কোনো ভাষা নাই। বলছিলাম যে সাহাবায়ে কেরাম জীবনের উপরে হাফিজ বিন হাজার রহমাতুল্লাহ আলাইহি কয়েক খণ্ডেই কিতাব আছে আল ইসাবা। আল্লামা ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহির কিতাব রয়েছে আল ইস্তিয়াব ফি মারিফাতিল আসহাব। শুধু সাহাবায়ে কেরাম জীবনের উপরে কিতাব আছে, কোথাও খুঁজে পাবেন না এই সব কিসসা। আর একটি কিতাব রয়েছে উসদুল গাবা। এসব কিতাবে এইসব কিসসা নাই, যেগুলি সাহাবায়ে কেরামের জীবনের উপরে তাদের জীবনের খিদমত করার জন্য মুহাদ্দিসিন কেরাম ওলামারা লিখেছেন। তো এতে শেষখানে কি বলা হলো, যে বিষয়টি যে মানুষ যখন আল্লাহর হয়ে যায়, আখলাসা কালবাহু লিল্লাহ, তখন ইয়ারা বেনুরিল্লাহ। এই ইয়ারা বেনুরিল্লাহ এই হাদিসটা খুঁজে পাওয়া গেছে, কিন্তু ঘটনা নেই, এই ঘটনাই না, এই হাদিসের অবস্থাই শুনেন। এইটুকু শুধু অবস্থা যে মুমিন যখন খাঁটি হয়ে যায়, খাঁটি মুমিন হয়ে যায়, আল্লাহর হয়ে যায়, তখন আল্লাহর নূরে দেখে। ইয়ারা বেনুরিল্লাহ বা ইয়ানজুরু বেনুরিল্লাহ, এই মর্মে যে হাদিসটি আছে তার ভাষা হচ্ছে এরকম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের তীক্ষ্ণ দৃষ্টি থেকে তোমরা সাবধান, বেঁচে থাকবে। তাহলে মুমিন, এই হাদিস শুনে মুরিদরা পীরকে এত ভয় করে যে রে পীরের সামনে যদি এদিক সেদিক উল্টো পাল্টা কথা বলি, মিথ্যা বলি, তো পীর তো সব জানে, কারণ ফেরাসাতুল মুমিন, সব খবর আছে ওকে, যে আমি কি বলছি কি করছি। এই ভয়ে ভীত আমাদের জাতি, যে পীর সব জানছে, কলবের খবর জানছে, আমার ঘরের খবর জানছে, আমি কোন পাপ করে এসেছি না করে এসেছি, না চুরি বাটমারি করে এসেছি, না নামাজ পড়ি, সব জানে। আল্লাহকে বলে কখনো খেয়াল হয় না যে আল্লাহ সব দেখছেন, আলামি আলম বিআন্নাল্লাহ ইয়ারা। কিন্তু পীর খাঁটি মুমিন, খালেস মুমিন যে সব দেখছে, ইয়ারা বেনুরিল্লাহ, সুতরাং সাবধান, পীরকে বলে ভয়। এই অবস্থা রয়েছে পীরের ভক্তদের মধ্যে, মুরিদদের মধ্যে এই অবস্থা রয়েছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের তীক্ষ্ণ দৃষ্টি থেকে সাবধান তোমরা, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ মুমিন যদি খাঁটি মুমিন হয় তাহলে আল্লাহর নূরে দেখে। শুনেন, আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি তার সিলসিলা যায়িফা মওযুআ, মওযু এবং যায়িফ হাদিসের যে সিরিজ রয়েছে তার চতুর্থ খণ্ড 299 পৃষ্ঠায় বলছেন হাদিস যায়িফ। এটুকু শুধু যে মুমিন আল্লাহর নূরে দেখে, যায়িফ। তারপরে বলছেন যে এই হাদিস সম্পর্কে আরো আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ তার একটা মওযু কিতাব, মওযু এবং যায়িফ হাদিসের কিতাব রয়েছে সমষ্টি, আল মাকাসিদুল হাসানাহ। মদিনা ইউনিভার্সিটিতে যখন আমরা হাদিস ফ্যাকাল্টিতে পড়াশোনা করি, তো এই হাদিস, এই কিতাবটি যারা প্রফেসর বড় বড় ওস্তাদ হতেন তারা বারবার রেফারেন্স দিতেন হাদিসের জাল যায়িফের ক্ষেত্রে। আল মাকাসিদুল হাসানা আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি, তাতেও এই হাদিসটিকে যায়িফ বলা হয়েছে, অনেক মুহাদ্দিসিনরা মওযু পর্যন্ত বলেছেন। সর্বনিম্ন হুকুম হচ্ছে যে হাদিস সাব্যস্ত নয়, যায়িফ, এই শেষটুকু। আর বাকি আগের ঘটনা যে রয়েছে, এই ঘটনা জাল, যার কোনো হাদিস কোনো কিতাবে নেই। আল্লাহ আমাদেরকে বোঝার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক তাকে তুলে নিলেন, সুবহানাল্লাহ। আমি আজকে আলোচনার শুরুতেই সম্বোধন করেছি অমুসলিম ভাইদেরকে, লক্ষ্য করেছেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য আসে না। শুনলেন,
অমুসলিম ভাইদেরকে। কথাটা তো শুনতে সুন্দর লাগছে, কিন্তু এটি কোরআন বিরোধী কথা। শুনতে খুব মার্জিত লাগছে, কিন্তু আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছে, তারাকতু ফীকুম আমরাইন, দুইটি বস্তু ছেড়ে যাচ্ছে। লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন কোরআন এবং হাদিসকে মজবুত করে ধারণ করবে, এই দুটি বস্তুকে মজবুত করে ধারণ করবে, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নত। কিতাবুল্লাহ আল্লাহ পাক কি বলেছেন? সূরা হুজরাত আয়াত নম্বর 10, তাতে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা মুসলিমরা একে অপরের ভাই। তাহলে অমুসলিমকে ভাই বলা কোরআনের শিক্ষার বিরোধী কথা। প্রিয় জন্মভূমি, প্রিয় মাতৃভূমি, 2,40,000 মসজিদ, অসংখ্য ইত্তেদায়ী, দাখিল, আলেম, ফাজিল, কামেল এবং অসংখ্য কওমি মাদ্রাসা ধারণ করে ধন্য আমাদের এই প্রিয় বাংলাদেশ। হাজারো আল্লাহর ওলি মাজার ধারণ করে ধন্য আমাদের এই প্রিয় বাংলাদেশ। শুনলেন? বাংলাদেশে বা যে কোনো বিশ্বে হাজার হাজার মসজিদ রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা রয়েছে, ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ, নেকির কাজ। এতিমখানা রয়েছে, আলহামদুলিল্লাহ। জনকল্যাণমূলক যে কোনো প্রতিষ্ঠান রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশে হোক আর ভারতে হোক লক্ষ লক্ষ ওলি আউলিয়ার মাজার রয়েছে। এই মাজারে ধন্য বাংলাদেশ, এটি হচ্ছে আল্লাহর গজবের মুখ্য কারণ। শুনে রাখুন ভালো করে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শুনুন। আলোচনা শুরু করার আগে এই সম্পর্কে আরেকটি কথা বলছি। তিনি মাজার বলেছেন। আমি এর আগে অনেকবারই বলেছি যে কবরকে 3 ভাগে ভাগ করা, গরিব মিসকিন, অসহায় লোকদের, বরং এমনকি আলেম ওলামাদের, তাদের কবরকে কি বলা? কবর বলা। আর যেগুলি কবর পাকা হয়েছে, সেখানে আছে কি ওলি আছে, ওলি উল্লাহ আছে, না ওলিউস শয়তান আছে, না কুকুর শিগাল কি গজার মাছি আছে, বা কিছুই নেই, হয়তো কল্লা শাহী আছে, শুধু আছে না কল্লা শাহ না কিল্লা শাহ বাংলাদেশে, বা ন্যাংটা পিরি আছে, ফাসেক, আল্লাহ জানে কি আছে। এগুলির নাম হচ্ছে মাজার। কোথা থেকে আসলো? আছে ইসলামে কোথাও কোরআন হাদিসে যে পাকা কবর হইলে আর ওলি আউলিয়ার কবর বলে পরিচিত হইলে সেটা কবর বলা বেয়াদবি, সুতরাং কি বলতে হবে? মাজার বলতে হবে। এত বড় বক্তার মুখ থেকে যদি এই শিক্ষাই পান, তাহলে মুসলিম মানুষ কি করে এই দিক নির্দেশনা সঠিক হিদায়াত পাবে? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হলে কবর বলা বড় বেয়াদবি, মাজার বলাও বেয়াদবি, সুতরাং কি বলতে হবে? রওজা বলতে হবে। জি। আর আপনারা শুনবেন এই বক্তা সাহেবের বক্তব্যে আর তার মোনাজাতে, বিশেষ করে যে আমরা যা কিছুই করলাম আল্লাহ পাক তাফসীরুল কোরআন মাহফিলে আমার নবী পাকের রওজায় সেই নেকিটুকু পৌঁছিয়ে দাও। হ্যাঁ, তাই না? নবী পাকের রওজায় পৌঁছিয়ে দাও। আমার একটা বক্তব্য আছে, এর আগে বক্তব্য করেছি, যাতে বহু হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে, বুখারী মুসলিম থেকে, কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু কবর, নবী সাল্লাল্লাহু কবর, তারা বেয়াদবি করেছেন কবর বলে। আর বড়ই এহতেরাম করলেন রওজা বলে আপনি, আর বড়ই এহতেরাম সম্মান প্রদর্শন করলেন ওলিদের কবরগুলিকে মাজার, পাকা কবরগুলিকে মাজার বলে। না, আপনি গলু বাড়াবাড়ি করলেন, যেটি ধ্বংসের কারণ। হালাকাল মুতানাত্তিউন, সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়ি, ধর্মের নামে যারা বাড়াবাড়ি করবে তারা ধ্বংস হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। গত সপ্তাহে হাদিস শুনিয়েছি, আবার শুধু একটু বলছি যে ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলু, তোমাদের পূর্বে জাতি ইহুদি খ্রিস্টানরা আল্লাহর আযাবে পতিত হয়েছে, ধ্বংস হয়েছে। কিসে? সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি করাই, কবরকে মাজার বানিয়ে দেওয়া, কবরকে রওজা বলা, এসবই ধ্বংস হয়েছে। এগুলি শিরকের কারণ। এগুলো হচ্ছে মানুষকে আহ্বান করা যে মাজারে এসে ওখানে কিছু পাওয়া যায়, কবরে গেলে কিছু পাওয়া যায় না, ওখানে গেলে ওদের জন্যই দোয়া করতে হয়, পক্ষান্তরে মাজারে গেলে পাওয়া যায়। এগুলি আকীদার সমস্যা। তো এই সম্পর্কে এখন আসুন শুনতে যে কবর, যে কবরগুলিকে পাকা করা হয়েছে সেগুলির বিধান কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাবার আগে একটি আয়াত শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ছাড়া অন্যের পূজাকে 2 ভাগে ভাগ করেছেন, সানামের পূজা আর ওয়াসানের পূজা। যারা কিতাব ও তাওহীদের নিয়মিত ক্লাস করেন তারা ভালো করে জানেন। আল্লাহ পাক যেমন কোরআনে
আসনামের কথা, প্রতিমা পুতুল পূজার কথা উল্লেখ করেছেন মুশরিকদের পূজা, তেমনি আওসান ওয়াসানের পূজার কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা হজের আয়াত নম্বর 30 এ ইরশাদ করেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা আল্লাহ ছাড়া অন্যের পূজা, ওয়াসানের পূজার নাপাকি অপবিত্রতা থেকে বেঁচে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ আমার কবরকে ওয়াসানে পরিণত করিও না। যে ওয়াসানের কথা আল্লাহ কোরআনে আওসান বলে জমা বহুবচন বলে উল্লেখ করেছেন। আল্লাহ আমার কবরকে ওয়াসানে পরিণত করিও না, পূজার স্থানে পরিণত করিও না, যেই কবরের পূজা শুরু হয়ে যায়। তাহলে যেই কবরগুলিকে পাকা করা হয়েছে, যেই কবরে চাদর চড়ানো হচ্ছে, যেই কবরে সেজদা হচ্ছে, যেই কবরে ওরস লাগছে, যেই কবরগুলিতে লোকজন ভিড়ভাড় করছে, এখানে গেলে সন্তান পাবো, কারো রোগ ভালো হচ্ছে, কারো মনের কামনা বাসনা পূরণ হচ্ছে, সেগুলো হচ্ছে ওয়াসান আল্লাহর ভাষায়, কোরআনে কারীমের ভাষায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দুয়ার ভাষায়। তারপরে শোনেন পাকা কবরের সাথে আমাদের আচরণ কি হওয়া উচিত। পাকা কবর যেগুলি শিরকের স্থানে পরিণত হয়েছে, শিরকের স্থানে আল্লাহ নবীর জামানায় পরিণত হয়নি, তারপরও শুধু পাকা হয়েছে, উঁচা হয়েছে, তার আদেশ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবুল হাইয়াজ আল আসাদি তাবেঈ, তিনি খাস ছাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগির্দ, বলছেন কালা কালালি আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন কি, আলা আবাসুক আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কি বা তোমাকে কি এমন এক দায়িত্ব দিয়ে পাঠাবো না যেই দায়িত্ব দিয়ে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। আমাকে এই দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়, তিনি বিদায় নিয়েছেন, এখন তোমাকে সেই দায়িত্ব দিচ্ছি যেই দায়িত্ব আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। কি দায়িত্ব শোনেন, আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু, কোন মূর্তি যদি পাও, কোন ছবি যদি পাও, তিমসাল মূর্তি, যেসব মূর্তির পূজা হচ্ছে, যেসব মূর্তিকে শ্রদ্ধা করা হচ্ছে, যেখানে ফুলমালা দেওয়া হচ্ছে, আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু, কোথাও যদি এইরকম মূর্তি পাও, পুতুল পাও, প্রতিমা পাও, তাহলে তাকে নিশ্চিহ্ন করে দিও। তামাস্তাহু নিশ্চিহ্ন করে দিও, ভেঙে চুরে। আর কি শোনেন তারপরে, ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাওয়াইতাহু, আর যদি কোনো উঁচা কবর পাও, আধা হাত উঁচা করা সুন্নত, এর অনুমতি আছে। তার বেশি 1 হাত উঁচা, 2 হাত উঁচা, 1.5 হাত উঁচা পাকা করা রয়েছে, এইরকম যদি কবর পাও তাহলে কি করে দিও, সাওয়াইতাহু, একবারে সমতল করে দিও, সমান করে দিও জমিনের, যাতে করে এগুলি শিরকের আস্তানায় পরিণত না হয়। বলুন তাহলে এই কবর মাজার যেগুলি লক্ষ লক্ষ মাজারে বাংলাদেশ ধন্য না? এই সম্পর্কে ইসলামের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে যতগুলি উঁচা কবর রয়েছে, যতগুলি পাকা কবর রয়েছে, সেগুলিকে ভেঙে নিশ্চিহ্ন করে দিতে হবে। এটি আদেশ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হচ্ছে আদেশ। আরো শোনেন, আবু দাউদের নন হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে চুনকাম করতে নিষেধ করেছেন, পাকা করতে নিষেধ করেছেন, ইট গেঁথে সিমেন্টেড করে পাকা করতে, মার্বেল দিয়ে ইত্যাদি ইত্যাদি। ইউজাসসাস মানে পাকা করা, পাকা করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইউবনা আলাইহি, দ্বিতীয় নিষেধাজ্ঞা শুনেন, তার উপর গম্বুজ নির্মাণ করা, ঘর নির্মাণ করা, মসজিদ নির্মাণ করা নিষেধ করেছেন। ওয়া ইউকাদ আলাইহি, সেখানে মুজাবির হয়ে গদ্দিনশীন হয়ে কেউ বসবে আর সেখানে ভিড়ভাড় করবে, বসে থাকবে, সেখানে মুজাবির বলে। যারা কবর নিয়ে ব্যবসা করে বসে থাকে তাদের কি বলে? কবরের মুজাবির বলে তাদেরকে। আরো বিভিন্ন ভাষা, আঞ্চলিক ভাষা থাকতে পারে। এটাও নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাজারগুলিতে এই বিরুদ্ধাচরণ হয় না? মাজারগুলি উঁচা নয় কি, পাকা নয় কি? এর উপরে ঘর বানানো হয়নি, গম্বুজ বানানো হয়নি কি? এখানে ভিড়ভাড় করে মানুষ সেখানে নিজের গরজ পুরো করার জন্য যাচ্ছে, তার ফায়দার জন্য যাচ্ছে না, নিজের ফায়দার জন্য গেলে কিছু পাবো আল্লাহর ওলিদের কাছে, এই উদ্দেশ্যে যায় না। তারপরে শুনেন আরো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন এবং বর্ণনা করছেন যে আন্না উম্মা হাবিবা তো উম্মা সালমা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বিবি, উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান, আবু সুফিয়ানের মেয়ে, আর উম্মে সালামা জাকারাতা কানিসাতান, তারা হাবাসার হিজরত করেছেন, আবেসিনিয়ার হিজরত করেছিলেন, লোহিত সাগর পার করে জুলম অত্যাচার থেকে মক্কার কাফেরদের
যে জুলম অত্যাচার ছিল সেখান থেকে বাঁচার জন্য, মুক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন যে যারা মুমিন হয়েছে এবং নির্যাতিত তোমরা চলে যেতে পারো, আমার জন্য আল্লাহর আদেশ হয়নি, সুতরাং আমি যাব না, তোমরা যাও। তো হাবাসা গিয়ে জাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাসা, তারা একটি গির্জার কথা উল্লেখ করলেন সেখান থেকে ফিরে আসার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার পরে, তখন বিবাহ হয়নি তাদের স্বামীর সাথে, আগের স্বামীর সাথে তারা যেহেতু সবাই বিধবা ছিলেন বা তালাক প্রাপ্ত ছিলেন, তো তারা ফিরে আসার পরে এক গির্জার কথা উল্লেখ করলেন, রাআইনাহা বিল হাবাসা, আবেসিনিয়াতে হাবাসাতে দেখেছিলেন। ফিহা তাসাবির, এক তো ছিল গির্জা এবং সেই গির্জাতে ছবি অঙ্কিত ছিল। ফাযাকারাত আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজনে উল্লেখ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এই ছবি সম্পর্কে, এই যে গির্জায় দেখেছিলেন, বললেন ইন্না উলাইকা, এই যে ছবিগুলি অঙ্কিত রয়েছে, এই ছবিগুলি কোনো ফাসেক লোকের না, এই ছবিগুলি কোনো কালমার্কস আর লেনিনের নয়, লম্পটদের নয়, বাতিলপন্থীদের নয়, এরা ধর্মীয় নেতা ছিল সব, এরা ছিল রাজুল সালেহ, সৎ লোক, ওলিউল্লাহ ছিল। ইন্না উলাইকা, এই লোকের, ইযা কানা ফিহিমুর রাজুলুস সালেহ, তাদের মধ্যে কোনো ওলিউল্লাহ আল্লাহর সালেহ নেক বান্দা যদি হতো, ফামাতা, এবং ইন্তেকাল করত, দেখেন ইন্তেকাল করতো, তাহলে ওলিউল্লাহদের ইন্তেকাল হয় না? হয় না, মত হয়, কিন্তু কবর পূজারী বিদাতীদের আকীদায় চোখের আড়াল হয়ে যায়, মরে না তারা। বানাও আলা কবরিহি মসজিদান, তাদের কবরের উপর, দেখেন কবর, মাজার বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, এটা তো ওলিউল্লাহ, তো ওলিউল্লাহর মাজার বলতেন। সাইদি সাহেবের বক্তব্য হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাজার বলতেন তাহলে ঠিক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, বানাও আলা কবরিহি মসজিদান, ওই নেক লোক ওলিউল্লাহর কবরের উপর কি করতো, তারা মসজিদ বানিয়ে নিত এবং সেখানে সেজদা করা শুরু করতো, যেই কবর মাজার পূজা ভারত উপমহাদেশে শুরু হয়েছে। ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, এবং তাতে কি করতো, তারা দেওয়ালে ছবি অঙ্কন করে নিত। ফাউলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এরা সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট, যারা শিরক করে তারা সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। এই হাদিসের কিছুদিন আগে কিতাবুত তাওহীদের দার্সে বিস্তারিত ব্যাখ্যা করেছি, হাদিসের ব্যাখ্যা যাচ্ছি না। এতে শুধু দুটি বিষয় বলছি, যে শিরক হচ্ছে দুই প্রকার। শিরক হচ্ছে, এক হচ্ছে মূর্তি তৈরি করা শিরক, তাও ছিল তাদের ওখানে ওই গির্জাগুলিতে, নেক লোকদের মূর্তি তৈরি করে তার পূজা, যেমন মক্কার মুশরিকরা লাত উজ্জা মানাতের করতো। আর আরেকটি ছিল কিসের পূজা, মা তার রাজুলুস সালেহ যখন মারা যেত, বানাও আলা কবরিহি মসজিদান, কবরের উপরে মসজিদ তৈরি করে, ঘর নির্মাণ করে সেখানে তারা সেজদা করা শুরু করত, তাদের কাছে চাওয়া শুরু করত, তাদের দ্বারা তাবারুক হাসিল করা শুরু করত, যা কবর মাজার পূজার মাধ্যমে এক শ্রেণীর মুসলিম নামে, কিন্তু তারা আসলে আবার ফিরে গেছে, হিন্দু ধর্ম থেকে এসেছিল ইসলামে, আবার ফিরে চলে গেছে, মূর্তি পূজা ছেড়েছে, দুর্গা পূজা ছেড়েছে, কিন্তু দরগা আর পূজার দিকে ফিরে চলে গেছে তারা। আর যে সেই সব দরগায়েরই প্রশংসা করছেন আমাদের বক্তা সাহেব, যে বাংলাদেশ ধন্য লক্ষ লক্ষ ওলিয়া উলিয়ার মাজারে। আল্লাহ পাক যেন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন, আকীদার সংশোধনে তৌফিক দান করেন, আমলের সংশোধনে তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আমাদের বক্তাদেরকে, আমাদের আলেমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জনসাধারণকে ঠিক দিক নির্দেশনার তৌফিক যেন তাদেরকে দান করেন। আরো শোনেন, আরেকটি হাদিস শোনাচ্ছি এই মর্মে। এই যে মাজার, যেসব জায়গায় আল্লাহ ছাড়া অন্যকে সিজদা হচ্ছে, যেখানে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই হচ্ছে, ওরসে খাসি মোরগ জবাই হচ্ছে, সে সম্পর্কে শোনেন। লাম্মা নাযালা বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকালের মুহূর্ত আসলো, তাফিকা ইয়াতরাহু খামিসাতাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি চাদরকে বারবার করে চেহারায় দিচ্ছিলেন। আর তারপরে যখন শ্বাসরুদ্ধ হতে যাচ্ছিল, ফাইজা ইকতাম্মা বিহা কাশাফাহা আন ওয়াজহি, তারপরে খুলে দিয়েছে, অশান্তি বোধ করছিলেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে। ওই সময় শেষ মুহূর্তে জাতিকে, উম্মতকে, মানব জাতিকে সতর্ক সাবধান করেছেন, ওয়াহুয়া কাযালিকা লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত অভিসম্পাত। কেন ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, তারা তাদের নবীগণের কবরগুলিকে কি করেছিল, মসজিদে সেজদার স্থানে পরিণত করেছিল, সেখানে গিয়ে সেজদা করত, সেখানে গিয়ে চাইতো তাদের কাছে, সেই জন্য তাদের উপর লানত হয়েছে। এই কাজই যদি ইহুদি খ্রিস্টান ছাড়া মুসলিমরা যদি করে, কবরকে পাকা করে সেজদার স্থানে পরিণত করে এবং তাদের কাছে চাইতে যায়, আল্লাহর লানত হবে না? যেমন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য কি? ইন্তেকালের পূর্ব মুহূর্তে ইহুদি আর খ্রিস্টানদের কিসসা বয়ান করেছিলেন।
ইউহাযযিরু মা সানাউ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইউহাযযিরু মা সানাউ, তারা যে করেছে ইহুদি নাসারা যে শিরক কুফরি করেছে তাতে থেকে সতর্ক সাবধান করছিলেন উম্মতকে, সাবধান তোমরা এরকম কাজ করিও না। তারপরে দেখুন এখানে আম্বিয়াগণের কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আম্বিয়াদের কবরগুলিকে কি বললেন? রওজা বললেন না মাজার বললেন? কি বললেন? ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহিম মাসাজিদা, তাদের নবীগণের কবরগুলিকে তারা কি করেছিল? সেজদার স্থানে পরিণত করেছিল। তাহলে নবীর কবরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর বলেছেন, রওজা তো দূরের কথা, মাজার তো বলেননি। এই হচ্ছে এই বক্তব্যের অবস্থা যা শুনলেন। চলেন তারপরে বরং আরেকটি হাদিস শুনিয়ে দিই, থামেন। আরেকটি হাদিস আতা বিন ইয়াসার তাবেঈ বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, শুনিয়েছি। আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসনান ইউবাদ, হে আল্লাহ আমার কবরকে ওয়াসানে পরিণত করিও না, মূর্তিতে পরিণত করিও না যার পূজা হবে। ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, আল্লাহর চরম ক্রোধ হয়েছে ওই জাতির ওপর, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, যারা নবীগণের কবরগুলিকে সিজদার স্থানে পরিণত করেছে। সুতরাং আল্লাহর চরম ক্রোধ হয়েছে লক্ষ লক্ষ মাজার কবর যেই দেশে আছে তাদের উপর। শুনলেন? ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, সেই জাতির ওপর আল্লাহর চরম রাগ ক্রোধ যারা কবরগুলিকে পাকা করে সেজদার স্থানে পরিণত করেছে, যেখানে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইছে, বলছে ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, ইয়া শাহজালাল বাবা মাদাদ, ইয়া আটরসি বাবা মাদাদ, তাদের উপর আল্লাহর কঠোর ক্রোধ হয়েছে। ইস্তাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, ধন্য কোথায় ধন্য? যেসব বিপদ আপদ আসছে সমস্ত পাপের কারণে, তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সামনে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, আল্লাহ ছাড়া আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করা যে বাবারা উদ্ধার করো। আটশির এর আগে সিডি আপনাদেরকে দেখিয়েছিলাম, শুনিয়েছিলাম যারা পুরনো ভাই তাদেরকে, যে বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে আসে না। শুনেছেন না তাদের কবিতা? জি, চলেন তারপরে। এবং সকল তাফসীরকে অন্তর দিয়ে শ্রদ্ধা করি, প্রত্যেকটি তাফসীর তার যুগের চাহিদা মিটাইছে। সুবহানাল্লাহ, এটি হলো কোরআনের মুজিজা। যুগ যেমন সেই ধরনের তাফসীর আল্লাহ মুফাসসিরকে দিয়ে আল্লাহ বলান, দেখান। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, এই যুগে বিশ্ববিখ্যাত যে তাফসীরটি সারা দুনিয়া জুড়ে আলোচিত হয়েছে, সে তাফসীরের নাম তাফহিমুল কোরআন। বলেন তো নাম কি? শুনলেন? সারা বিশ্বের সবচাইতে প্রসিদ্ধ তফসির কি? সাইদি সাহেবের নিকটে তাফহিমুল কোরআন। যেই তফসিরটি আজও পর্যন্ত উর্দু ভাষায় লিখা, আরবি ভাষায় আসেনি, আর বাঙালিরা বাংলা ভাষায় করেছে, আর দুই একটি ভাষায় হলে হতে পারে, আমার জানা নেই, কিন্তু ইংরেজি ভাষাতেও পর্যন্ত হয়নি আমার জানা মতে, আর আরবি ভাষায় হয়নি। যদি বিশ্ববিখ্যাত তফসির হতো আর এত গুরুত্বপূর্ণ তফসির হতো, তাহলে প্রথম আরবিতে অবশ্যই তর্জমা হইতো, কারণ আরবদের মধ্যে যে ইসলামের চাহিদা আছে, যে চাহিদা অন্য জাতির মধ্যে এখনো হয়নি, এটা বাস্তব কথা বলছি। এই জন্য দেখা যায়, এর প্রমাণ বলছি, যে গুরুত্বপূর্ণ কিতাবের অন্য ভাষায় থাকলেও তারা তর্জমা করে নেন। রাহিকুল মাখতুম সিরাতুন নবীর কিতাব, আল্লামা সাফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহি আলাইহি, আমার ওস্তাদদেরই, সেই সিরাতটি, নবীর জীবনীটি উর্দু ভাষায় লিখিত, আরবি ভাষায় হয়েছে সেটি, তারপরে ইংরেজিতে হয়েছে, বাংলায় হয়েছে, অনেক ভাষায় হয়েছে, এমনকি ফিলিপাইনি ভাষাতে হয়েছে, তাগালো ভাষাতে হয়েছে, ছাপতে যাচ্ছে। যদি তাফহিমুল কোরআন এতই গুরুত্বপূর্ণ তফসির হইতো, তাহলে আরবিতে তরজমা হইতো। কিন্তু ভালো করে জানে এই তফসির যারা প্রচার করে যে আরবি ভাষায় তরজমা হইলে আরো আমাদের যত রহস্য আছে, গুরু তত্ত্ব আছে, সব খুলে যাবে, সব জেনে নেবে আরবরা, যারা সহিহ আকীদার মানুষ সব জেনে নেবে যে এই তফসিরুল কোরআন, এই যে আপনার তাফহিমুল কোরআনে তফসির করতে গিয়ে মাওদুদী সাহেব বুখারী শরীফের হাদিসকে অস্বীকার করে ফেলেছেন। এই তফসির করতে গিয়ে বলছেন আল্লাহ সম্পর্কে বলা যে আল্লাহ কোন দিকে আছেন, উপর দিকে আছেন, আকাশের দিকে, বলাই হচ্ছে গুমরাহি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বালিকাকে জিজ্ঞাসা করছেন আইনা আল্লাহ, আল্লাহ কোথায় বলো তো, তার ইমানের পরীক্ষা করার জন্য, মুসলিমের হাদিস। তখন সে বালিকা কি বলছে? কালাত ফিস সামায়ে, আকাশে। তাহলে আকাশের দিকে আছে তো উপর দিকে নয়, সবকিছুর ঊর্ধ্বে নয়, সব জায়গায় বলবেন। তাহলে মওদুদী সাহেবের এই তাফহিমুল কোরআনের আকীদা হচ্ছে যে আল্লাহ সর্বস্থানে, বলা যাবে না যে উপর দিকে, বলা যাবে না আরশে, বলা যাবে না যে তিনি আগমন করবেন কাল কিয়ামতে। অথচ আল্লাহ বলেন ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। তিনি বলছেন না না, আল্লাহ আসা নয়, আল্লাহ আসার কথা এখানে নয়। অথচ যা রব্বুকা, তোমার রব আগমন করবেন,
এগুলি সব বিকৃত অর্থ করছেন এই মওদুদী সাহেব তফসিরুল কোরআন। সেটি হচ্ছে বিশ্ববিখ্যাত তফসির, যা আরবি ভাষাতেও আসেনি। আর আরেকটি কথা বলছি এখানে, যদি বিশ্ববিখ্যাত তফসির, প্রথম কথা বিশ্ববিখ্যাত মানে উর্দু দেশ বিখ্যাত, তার ভাষায় মনে হয় দেশ হচ্ছে শুধু পাকিস্তান থেকে যারা উর্দু বুঝে ভারত পর্যন্ত আর বাংলাদেশ পর্যন্ত, ওইটি হচ্ছে বিশ্ব। সুতরাং ওই এলাকায় যারা ভক্ত মওদুদী সাহেবের আর সেই দল করে, তাদের কাছে বিখ্যাত। এই তফসিরটি লেখা হলো আজকে থেকে 40 থেকে 50 বছর আগে, আপনাদেরকে বলছি। তাহলে 1350 কেন 1450 বছর ধরে উম্মতে মুসলিমা আল্লাহর কিতাব কি বুঝেনি? আপনাদেরকে জিজ্ঞেস করছি। তাদের কাছে কোরআন বুঝার কোন তফসির ছিল না, যে এটি সবচেয়ে বিখ্যাত তফসির হয়ে গেল। এবং এমন ব্যক্তি তফসির লিখলেন, যেই ব্যক্তি সিম্পল বিএ পাস আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে, গত সপ্তাহে বলেছি, যিনি সারা জীবন আরবি ভাষায় কোনো পাণ্ডিত্য রাখতেন না, স্পষ্ট ভাষায় বলছি, শেষ জীবনে, ভালো করে বলছি, খুব কাছে থেকে মওদুদী সাহেবকে আমি স্টাডি করেছি, শেষ জীবনে কিছু আরবি তিনি বুঝতেন, কিছু আরবি বুঝতেন। আর তার পড়াশোনা সবকিছুই ছিল উর্দু কিতাব থেকে। উর্দু কিতাব পড়ে যিনি তফসির লিখছেন, সেটাই সারা বিশ্ববিখ্যাত তফসির হয়ে গেল। তাহলে গেল কোথায় তফসির ইবনে কাসির? তফসির ইবনে কাসির গেল কোথায়? যেই তফসিরটি বাংলাদেশে মনে হয় 21 না 22 খণ্ডে রয়েছে, কি 18 খণ্ডে রয়েছে? 18 খণ্ডে রয়েছে, যার দাম হচ্ছে প্রায় 2500 টাকা, বাংলাতে অনুবাদ হয়েছে। তফসির ইবনে জারির, তফসির তাবারি গেল কোথায়? যেগুলি এত বড় বড় তফসির গেল কোথায়? তফসির বাইজাবি, জ্ঞাত কোলায়, তফসির জালালেন তো এক খণ্ডের তফসির। এগুলি হচ্ছে বড় বড় তফসির, হাজার হাজার টাকা দিয়ে যে তফসিরগুলি কিনতে হবে। নতুন জামানার যদি আরবি তফসির নিতে হয়, তো তফসির ফাতুল কাদির রয়েছে, আল্লামা শওকানী রহমতুল্লাহ ইয়ামান দেশের আলেম, যেটি কোরআন সুন্নাহ ভিত্তিক তফসির রয়েছে, এইগুলি তফসির। আর হাদিস দিয়ে তফসির যদি নিতে হয়, তাহলে তফসির ইবনে কাসিরের বিকল্প কিছু নাই। এবং সবচেয়ে পুরনো তফসির, যে সব কিতাবের আকারে তফসির রয়েছে, তার মধ্যে পুরনো তফসিরের মধ্যে ইবনে জারিরের পরে, তফসির তাবারির পরে তফসির ইবনে কাসির। এছাড়াও বহু তফসিরের কিতাব রয়েছে যেগুলি পড়া। তফসির সাদি রয়েছে, আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি, যে শেখ ইবনে উসাইমিনের ওস্তাদ, যিনি শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম হয়েছেন, এই আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহির সামনে পড়াশোনা করে, তার কাছে পড়াশোনা করে কাসিমের প্রখ্যাত মুহাদ্দিস এবং মুফাসসির আল্লামা সাদি, তার তফসির তফসিরে সাদি। এগুলি হচ্ছে তফসির, যেই তফসিরগুলিতে আকীদার কোনো ত্রুটি নেই, সুন্নতের কোনো বিরোধী কথা নেই, যেগুলিতে কোরআন এবং হাদিসে তফসির করা হয়েছে। আর কোরআনের আয়াতের কোরআন দিয়ে তফসির, আয়াতের তফসির আয়াত দিয়ে যদি নিতে হয়, শুনে রাখুন, যার খোঁজ হয়তো বক্তা সাহেবকে আল্লাহ পাকে জানা আছে কিনা। ভারত উপমহাদেশ আল্লামা সানাউল্লাহ আমৃতসরি একটি তফসির লিখেছেন, ছোট্ট হইলো এই ছোট্ট তফসির, খুব অনেক কাল আগে যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম, যেটি আগে ছেপেছে, এখন আর থাকে না। তফসিরুল কোরআন বিকালামির রহমান, আয়াতের তফসির আয়াত দিয়ে। আর ওর চাইতে বড় তফসির হচ্ছে কোরআনের আয়াতের তফসির, কোরআন আয়াত দিয়ে। আল্লামা শানকিতি রহমতুল্লাহ, যিনি মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আমাদের পড়াশোনার আগে, আমরা পাইনি তাকে, আমাদের জামানার আগে তিনি ইন্তেকাল করেছিলেন, তো রহমতুল্লাহ আলাইহি। আল্লামা শানকিতি, তার তফসিরের নাম হচ্ছে আজওয়াউল বায়ান। এগুলি হচ্ছে তফসির, প্রখ্যাত তফসির সারা বিশ্বে, যেই তফসিরগুলি সারা বিশ্বের আলেমরা জানে। আর তফহিমুল কোরআন, আরব বিশ্ব যেখানে ইসলামের সেন্টার, ইসলামের কেন্দ্র, সেখানে তফহিমুল কোরআনের খোঁজ খবর নেই। আর যদি জানেও, তো তার সম্পর্কে তাদের কাছে, ভালো আলেমদের কাছে খোঁজ খবর আছে যে সেই তফসিরের অবস্থা কি, যার প্রচার করা হচ্ছে। কিন্তু কেন প্রচার করা হচ্ছে? বাংলাদেশের জনসাধারণের সামনে যে সারা বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ তফসির তফহিমুল কোরআন, এই জন্যই যে তারা যে পলিটিক্যাল অবস্থায় আছেন, তারা যে ইসলামের নামে রাজনীতি করছেন, এই রাজনীতিতে সফলতার জন্য তফহিমুল কোরআনের প্রয়োজন রয়েছে। ইসলামের এই পলিটিক্যাল রাজনৈতিক ব্যাখ্যার জন্য তফহিমুল কোরআনের প্রয়োজন রয়েছে। গদি থেকে অন্যদেরকে সরিয়ে আমরা যাব, এই জন্য রাস্তা সহজ করার জন্য তফহিমুল কোরআন রয়েছে, আর কিছু নাই। জি, প্রত্যেক যুগের জন্য উলামায়ে কেরাম তো হবে, কিন্তু এই যুগের জন্য তফহিমুল কোরআন, এটি ভুল কথা, একেবারে ভুল কথা। এই যুগের জন্য যদি ধরে যে কে তফসিরগুলি বলা, তফসিরে সাদি রয়েছে, তফসিরে আপনার ফাতুল কাদির রয়েছে, যে নামগুলি বলেছি। তা আরেকটি তফসির রয়েছে মদিনার, এই মদিনা ইউনিভার্সিটির রিটায়ার্ড ওস্তাদ, এখনো মসজিদ নববীতে তিনি দার্স দেন, শেখ আবু বকর আল জাজাইরি, তার তফসির রয়েছে আইসারুত তাফাসির। আমি বলবো আলেমদেরকে, আমি বলবো এই বক্তাদেরকে, এই তফসিরগুলি পড়ুন,
কিন্তু আমার মনে হয় অনেকের আরবি পড়ার বোঝার ক্ষমতাও নেই, যার ফলেও তফিমুল কোরআন উর্দু, আমাদের দেশের অধিকাংশ যারা মাদ্রাসার সাথে জড়িত তারা উর্দু কিতাব পড়ায় অভ্যস্ত। দেখবেন, বাড়াবাড়ি কোনো কথা বলছি না, দেখবেন আমার এক ওস্তাদ ছিলেন 40 বছর ধরে, তিনি বুখারী পড়াইতেন দাওরা হাদিসে। তার সামনে বুখারী যখন পড়লাম সেই বছর মনে হয় 42 বছর তার হয়ে গেছে, আব্দুস সাত্তার রহমানী রহমতুল্লাহি আলাইহি। তো তিনি বললেন যে বাবারে, আল্লাহ রহম করে ওই ব্যক্তিদের উপর যারা বুখারী আর তাফসীরগুলি উর্দুতে করে দিয়েছে। যদি আজকাল উর্দুতে এই কিতাবগুলি না থাকতো তো আমাদের দেশের অধিকাংশ মুদারিস আলেমরা পড়তেই পারতো না আর পড়াইতেই পারতো না। জি চলেন। মুনাজাতের কথা শুনে হাঁটা চলা করা কত দুর্ভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক সকলের প্রতি রহম করুন। কোথায় পাইছেন এই মশলা যে একসঙ্গে মুনাজাত করলে কবিরা গুনাহ হবে? এইসব বাজে মশলা ছাড়েন। আল্লাহর কাছে লক্ষ লক্ষ মানুষ একসময় যদি দোয়া করে, আপনার দোয়া কবুল হবে না কি করে বলতে পারেন? আল্লাহ হচ্ছেন সামিউল দোয়া, তিনি দোয়া শোনেন এবং কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ শরীফে, হারামাইনের শরীফে, নামাজের ভিতরে এই গত বছর আমি ছিলাম লাইলাতুল কদরে, এবারও যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের যাওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। গত বছর লাইলাতুল কদরে অন্তত 30 লক্ষ মুসলমান লাইলাতুল কদরে হারাম শরীফে আল্লাহর কাছে হাত তুলেছে, নামাজের মধ্যেই মুনাজাত করছে। 30 লক্ষ মানুষের কান্নার আওয়াজে চতুর্দিকে আকাশ বাতাস ভারী হয়ে গেছে, মানুষের কান্নার আওয়াজে। এই আওয়াজ আল্লাহ শোনে না, এই আওয়াজ আল্লাহ শোনে না। সুতরাং এইসব খুচরা মশলার দিকে না গিয়ে মুনাফিকের কথা শুনে হাঁটার মতো বদভক্তি কেউ তার কপালে টেনে আনার চেষ্টা করেন না। লক্ষ লক্ষ মুসলমান মুনাজাতে শরীক হয় আর আপনার নিজের কপাল আপনি পড়াচ্ছেন। আল্লাহ পাক হেদায়েত দিন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন, বলুন আমিন। তার সাথে বলছি, তিনি বলেছেন কিন্তু হেদায়েত দান করুক সিরাতে মুস্তাকিমের। আল্লাহ পাক যেন হেদায়েত দান করে সিরাতে মুস্তাকিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার। আমি জিজ্ঞাসা করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত করেছেন? সহিহ হাদিস তো দূরের কথা, কোন জয়ীফ হাদিসে সম্মিলিত মোনাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন আর সাহাবারা আমিন আমিন বলছেন? নামাজের পরে অথবা ওয়াজ মাহফিলের, তাফসীরুল কোরআন মাহফিলের পরে, দর্সের পরে, আলোচনার পরে এরকম করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কখনো কোনো জয়ীফ হাদিস নেই, শুনে রাখুন আমার কাছে। এবং এই ক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে আর অতিরিক্ত না বলে সৌদি আরবের প্রধান মুফতি গত সপ্তাহে একটা ফতোয়া তার শুনিয়েছিলাম, শেখ আব্দুল আজিজ বাজ রহমতুল্লাহ আলাইহি, এবং তার সাথে আরো যারা রয়েছেন এই ফতোয়া বিভাগে তাদের ফতোয়া শোনাচ্ছি। তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, ফতোয়া নম্বর হচ্ছে সৌদি আরবের ফতোয়া লাজনাত দাইমার 1373 নম্বর ফতোয়া। তাতে জিজ্ঞাসা করা হচ্ছে যে বিভিন্ন এলাকায় দেখি যে ফরজ নামাজের পরে ইমাম সাহেব দোয়া করেন, মোনাজাত করেন, আর মুক্তাদিরা আমিন আমিন বলে। আর এইরকম অন্যান্য ক্ষেত্রেও এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে বলছেন জবাব, আল ইবাদাতু মাবনিয়াতুন আলা তাওকিফ। ইবাদতের আসল হচ্ছে যে প্রুফ থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। দোয়া ইবাদত কিনা? ইবাদত যখন, তাহলে ইবাদতের আসল হচ্ছে প্রমাণ থাকতে হবে। যদি প্রমাণ নেই তাহলে চলবে না, প্রমাণ নেই তাহলে চলবে না। দোয়া প্রমাণ আছে কিন্তু সম্মিলিত, নামাজের পরে বা মাহফিলের পরে, ওয়াজের পরে, জলসার পরে, ইত্যাদি ইত্যাদি। তো জিজ্ঞাসা করা হল, তিনি বলছেন যে ইবাদত যেহেতু প্রমাণ থাকতে হবে, ফালা ইয়াজুজ, সুতরাং জায়েজ নয় ইন ইয়াকালা ইন্না হাযিহিল ইবাদা মাশরুআ মিন জিহাতি আসলিহা। সুতরাং এই কথা বলা জায়েজ নয় যে দোয়া তো আসলে প্রমাণিত, এই বলে আপনি দোয়াকে তিলকে তাল করে বাড়াইতে বাড়াইতে নতুন আকারে দোয়া করবেন। যতক্ষণ শরীয়তের দলিল না পাওয়া যাবে, ইয়াদুল্লাহ আলা যালিক ওয়ালা না'লামু সুন্নাতান ফি যালিকা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোন সুন্নাত প্রমাণিত নেই, মিন কওলিহি, তার বচনে, ওয়ালা মিন ফি'লি, তার কর্মে, ওয়ালা মিন তাকরিরিহি, বা তার অনুমোদনে। হাদিস হচ্ছে তিন প্রকার, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন, কর্ম এবং স্বীকৃতি বা অনুমোদন, কোনটাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্মিলিত মোনাজাত নেই। তাদুল্লু আলা শরিয়াত রাফিল ইয়াদাইন বাদা সালাতিল মাকতুবা ওয়াল খায়র কুল্লু বিত্তিবা হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরজ নামাজের পরে এবং ওয়াজ মাহফিলের পরেও বলছেন যে এবং সার্বিক কল্যাণ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই ক্ষেত্রে ফিহাদাল সাবিতুন বিল আদিল্লাতি দাল্লা আলা মা কানা ইয়াফআলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সম্মিলিত মোনাজাত করেননি, এইরকমই ওয়াজ মাহফিলের পরে মোনাজাত করেননি। ওয়াকাদ যারা খুলাফাউ ওয়া সাহাবাতুহু মিন বাদিহি, তারপরে খুলাফা রাশিদিন সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে ছিলেন। ওয়া তাবিউনা লাহুম বিইহসান, তাবিঈনরাও। ওয়া মান আহদাসা খিলাফা হাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আদর্শের খেলাফ কোনো কাজ করে ফাহুয়া মারদুদুন আলাইহি, তাহলে তা প্রত্যাখ্যাত, রিজেক্টেড। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, কেউ যদি এমন আমল করে লাইসা আলী আমরুনা, যা আমাদের তরিকা নয়, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটি হচ্ছে প্রত্যাখ্যাত। তারপরে আরেকটি প্রশ্ন করা হচ্ছে, যে ফতোয়া নম্বর হচ্ছে 5565। তাতে জিজ্ঞাসা করা হয়েছে এই রফুল ইয়াদাইন সম্পর্কে, তখন বলছেন যে লাম ইয়াসবুত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মা না'লাম আন্নাহু রাফা ইয়াদাইহি বাদা সামি আল ফরিজাতি ফি দুআ রাফউহুমা বাদা সামি সালাতিল ফরিজা মুখালিফাতুল লিসুন্নাহ। এই সম্মিলিত মোনাজাত করা, বিশেষ করে এই ফরজ নামাজের কথা যেহেতু জিজ্ঞাসাকারী করেছেন, সেহেতু ফরজ নামাজের পরের কথা উল্লেখ করেছেন। এই রকমই জলসা, ওয়াজ মাহফিল ইত্যাদি যেসব অনুষ্ঠান হয়ে থাকে তাতে সম্মিলিত মোনাজাত। এইরকমই অনেকে মিলাদ মাহফিল করতে বসে, অথবা কেউ মারা গেছে তাদেরকে নিয়ে বসে তাজিয়াতের অনুষ্ঠানে সম্মিলিত মোনাজাত, এইরকম কোনো প্রমাণ নেই, বরং এটি সুন্নতের খেলাফ। এই ফতোয়ায় যাদের স্বাক্ষর রয়েছে তাদের প্রথম ব্যক্তি হচ্ছেন আল্লামা আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয় হচ্ছেন আব্দুর রাজ্জাক আফিফি, তৃতীয় হচ্ছেন আব্দুল্লাহ বিন উদাইয়ান, চতুর্থ হচ্ছেন আব্দুল্লাহ বিন কৌদ। আর একটি বিষয় শুনলেন সাইদি সাহেবের বক্তব্যে, তা হচ্ছে যে আমি হারামে ছিলাম আর লক্ষ লক্ষ মানুষ মোনাজাত করছেন। কোথায়? নামাজের ভিতরে। নামাজের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং হারমাইন শরীফাইনে নামাজের ভিতরে রুকুর পরে কুনুত হচ্ছে, আপনি করুন, সুন্নতিটি, কোনো অসুবিধা নেই। কিন্তু নামাজের ভিতরের মোনাজাতকে নিয়ে গিয়ে বা নামাজের ভিতরের কুনুতকে নিয়ে গিয়ে লাগিয়ে দেবেন আপনার ফরজ নামাজের পরের মোনাজাতে, অথবা জলসা ওয়াজ মাহফিলের মোনাজাতে লাগিয়ে দিবেন, আর বলবেন আপনারা হতভাগা। কিভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, কোথা থেকে কোথা নিয়ে লাগাচ্ছেন, এটিকে বলে ঠিক আছে কিয়াস। তো কিয়াস কেমন হয়? প্রথম কথা, ইবাদত বন্দেগীতে কিয়াস চলবে না, মানে যুক্তি চলবে না। ইবাদত বন্দেগীর যুক্তির আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি। যুক্তির উদাহরণে একটি উদাহরণ দিচ্ছি। যদি আমরা 5 ওয়াক্ত নামাজের আজান আছে, তাই না? আমরা যদি সকালবেলা 10টার সময়, শুক্রবারে ছুটি আছে, সুতরাং আমরা আজান দিয়ে জামাত সহকারে নামাজ পড়ি, জায়েজ হবে না? না জায়েজ হবে? না জায়েজ। আসল তো মজুদ আছে। আজান দিলে শয়তান পালায়, আজান দিলে বরকত হয়। যত দূর পর্যন্ত আজানের ধ্বনি যাবে তত দূর পর্যন্ত গাছপালা পাথর সবকিছু সাক্ষী থাকে। এগুলো হাদিস আছে কিনা? তাহলে এই আম হাদিসগুলো নিয়ে যদি কেউ আজান দেওয়া শুরু করে আর জামাত করলে জামাতে নামাজ পড়লে ফজিলত 27 গুণ ফজিলত আছে, এটাও প্রমাণিত। সুতরাং সকাল 10টার সময় যদি আমরা জামাত করি আজান দিয়ে, সুন্নত হবে না বিদআত? যদি আমরা কিয়াস করি যে জোহরে কি করে করছেন, জোহরে আজান দিচ্ছেন, জোহরে জামাত করছেন, আমরা সকাল 10টার সময় করলাম, অসুবিধা কি? চলবে। ঠিকই তেমনি কুনুতে মোনাজাত করছি, সেই জন্য জলসা মাহফিলে, তাফসীর কোরআন মাহফিলে মোনাজাত চলবে। এটি ইবাদতের কিয়াস। ইবাদতে কিয়াস চলবে না। উলামায়ে কিরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই একমত এই ক্ষেত্রে। ওয়াল ইবাদাতু লা তুকাস, শুনে রাখুন তাদের উসুল ফিকহের কায়দা। ইবাদতে কিয়াস চলে না, যুক্তি চলে না। ইবাদতে তাওকিফ মানে প্রমাণ থাকতে হবে, প্রুফ থাকতে হবে। 2 নম্বর কথা, কিয়াস, আবার কিয়াস যুক্তিসঙ্গত কিয়াস হইতে হবে, কিয়াস মাল ফারেক হইলে হবে না। যারা উসুলে ফিকহ বুঝে তাদের জন্য আমার এই কথাটি বেশি বুঝতে পারবে তারা। কিয়াস মাল ফারেক মানে একটাকে আরেকটার সাথে এমন ভাবে যেটার সাথে পুরোপুরি তুলনা নেই তার সাথে তুলনা করা। এখানেও এইরকমই। কুনুত হচ্ছে নামাজের ভিতরে, আর আপনার মোনাজাত হচ্ছে জলসা মাহফিলে অথবা নামাজের বাইরে সালাম ফেরার পরে। সুতরাং এই কিয়াস হচ্ছে কিয়াস মাল ফারেক। প্রথম কথা, ইবাদতে কিয়াস চলবে না। দ্বিতীয়, কিয়াস মাল ফারেক চলবে না। কিয়াস মাল ফারেকই করেছিল ইবলিস শয়তান, যে আমি তো শ্রেষ্ঠ আদম চাইতে, সেই জন্য সে অভিশপ্ত হয়েছে। সুতরাং এইভাবে হুকুম লাগিয়ে দেওয়া যে আপনারা বদবখত হয়ে যাবেন যদি এই দুয়ার সময় বেয়াদবি করেন, দোয়া না করেন, বিদাতি দোয়া কেউ যদি না করে, বিদাত থেকে বাঁচতে চায়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বিদাতি তারাই বদবখত। কুল্লু মুহদাসাতিন বিদআ, কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। আর বক্তা সাহেব হুকুম লাগাচ্ছেন যে যারা এই বিদআত করবে না তারাই হতভাগা, তারাই বদবখত, তারাই বদনসিব। আল্লাহ পাক যেন বুঝার এবং সঠিক আমল করার, সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করেন।
হাঁটতেছেন, এটা আমি বললাম, মনে রাখবেন। আরো তো 2 দিন আছে। এইভাবে আপনার হুজুরের শানে সালাত ও সালাম হচ্ছে হাঁটা চলা করা বেয়াদবি। যারা বলেন এটা কি, তাহলে বেয়াদবি হুজুরের শানে কেন করবেন? খবরদার এই বেয়াদবি করার দুঃসাহস কারো সিনার মধ্যে যেন না হয়। যিনি যেখানে আছেন আল্লাহর বান্দার মতো, গোলামের মতো দাঁড়িয়ে যান, আর মহব্বতের সাথে হুজুরের জন্য প্রাণ খুলে সালাম পেশ করেন। ইয়া নবী শুনলেন? এইরকম দুরুদ পাঠ হলে কেউ যদি দাঁড়ায় বেয়াদবি হয়ে যাবে। এর দলিল লাগবে না, এমনিতে বেয়াদব বানিয়ে দেবেন মানুষকে। কাউকে বেয়াদব বানার জন্য কোরআন হাদিসের দলিলের প্রয়োজন রয়েছে। 2 নম্বর কথা, সম্মিলিত এই দুরুদ ইয়া নবী সালাম আলাইকা সুন্নত বিদাত। শোনেন, এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল সৌদি আরবের মুফতিগণকে। আল্লামা আব্দুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ, আব্দুর রাজ্জাক আফিফি, আব্দুল্লাহ গুদাইয়ান, আব্দুল্লাহ কৌত, লাজনাত দায়মার ফতোয়া। এই ফতোয়া আপনাদেরকে শোনাই। জিজ্ঞাসা করা হলো তাদেরকে যে আমাদের দেশে একটি রেওয়াজ আছে, প্রথা আছে যে সাধারণ মুসলমানরা কোনো মজলিসে বসলে বলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সুর করে তারা পড়ে। যা শুনলেন, এই এক যা তিনি করেছেন এই প্রশ্নই ছিল। জবাবে বলছেন যে ইকামত মাওলিদুল রাসূলিল্লাহ বিদআতুন মুখালিফা লিহাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মিলাদ মাহফিল করে মানুষরা, এটি হচ্ছে বিদআত। এবং মিলাদ মাহফিলের উদ্দেশ্যে এই যে ইয়া নবী সালাম আলাইকা, এটা তো মিলাদই সাধারণত করে। সে মিলাদ নাম দিক আর না দিক, হয়তো তারা মিলাদ নাম না দিয়ে এরা একটু চালাক হয়েছে, তারা সিরাতুন নবীর অনুষ্ঠান করছে, মিলাদুন নবী আর করছে না। আমি যখন আল কাসিমে ছিলাম, আমার এক জামাতি, শুধু ভাই না, ভালো আলেম, ঢাকা বাড়ি, আর ঢাকা আলিয়ার তিনি রিটায়ার ব্যক্তি, এখানে এক ব্যাংকে চাকরি করতেন তিনি। তো তিনি বলছেন যে আমরা করি, কিন্তু আমরা মিলাদুন নবী করি না, আমরা সিরাতুন নবী করি। কাজ একই, কিন্তু নাম বদলিয়ে দেওয়া হয়েছে। যেমন গণতন্ত্র আসছে, গণতন্ত্রের কথা, গণতন্ত্র কুফরি, আমরা ইসলামিক লাগিয়ে দেবো, হ্যাঁ তাই না? তো এইভাবে তারা সিরাতুন নবী নাম রেখেছে, আর তাতে পড়ে ইয়া নবী সালাম আলাইকা। শোনেন, উত্তরে বলছেন যে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের খেলাফ, খোলাফায়ে রাশিদিনের আদর্শের খেলাফ, সাহাবায়ে কেরামের আদর্শের খেলাফ। ওয়াকাদ সাবাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত হাদিস যা এর আগেও শুনিয়েছি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যদি কেউ এমন কোন আমল করে যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়, তাহলে সেটি প্রত্যাখ্যাত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ডাক দেয় ইয়া নবী সালাম আলাইকা, এই বলে ডাক দেয় যে হে নবী আপনাকে ডাকছি আর সালাম পেশ করছি, আর মনে করে যে নবী আমাদের ডাক শুনছেন, তাহলে তার সম্পর্কে শোনেন। এই আকীদা নিয়ে যদি এটা পেশ করা হয়, বলছেন যে আম্মা নিদাউহু, নবীকে ডাক দেওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল ইস্তিগাসাতু বিহি, তার কাছে ফরিয়াদ করা, ওয়া তালাবুল মাদাদ ওয়ান নাসর মিনহু, তার কাছে সাহায্য কামনা করা, ফাহাযা নাওউন মিন আনওয়াইশ শিরকিল আকবার, তাহলে এটি হচ্ছে বড় শিরক। এ হচ্ছে বড় শিরক, আল্লাযী লা ইয়াজুজু ফিলুহু মাআহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আল্লাহ রাসূলের সাথেও করা জায়েজ নয়, অন্য কোন সৃষ্টির সাথেও জায়েজ নয়। ওয়ালা মা গায়রিহি মিনাল মাখলুকাত, লিকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহ বলেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। কারণ সিজদা হচ্ছে আল্লাহর জন্য, বা সিজদার স্থান হচ্ছে আল্লাহর, সুতরাং আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করিও না, বলিও না ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলিও না, মাদাদ এই কথা বলিও না। আল্লাহ পাক আরো বলেছেন ওমাইয়াদু মা আল্লাহ ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। ওমাইয়াদু মা আল্লাহ ইলাহান আখার, যেই ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে ডাকবে, বলে ইয়া নবী বলে ডাকবে, ইয়া রাসূল ইয়া খাজা এই বলে ডাকবে, লা বুরহানা লাহ, এর কোনো দলিল প্রমাণ নেই। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, এর হিসাব আল্লাহর কাছে হবেই হবে। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, শুনে রাখো যে কাফের কোনোদিন রেহাই পাবে না, মুক্তি পাবে না। যারা এই কাজ করবে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকবে, তারা শিরকে লিপ্ত হবে। এটি কি শিরকের রাস্তা নয়? যদি এই নিয়ত করে ডাকে যে নবী শুনছেন এবং শোনাচ্ছি ইয়া নবী সালাম আলাইকা, তাহলে তো বড় শিরক। আর যদি এই নিয়ত নাও থাকে, তাহলে বিদআত। এবং যারা শিরিক করে, ওই মিলাদ করে নবীকে মনে করে যে নবী হাজির নাজির হয়েছেন, সুতরাং সালাম পেশ করছি, তাদের সাদৃশ্য অবলম্বন করা। আল্লাহ পাক যেন হক কথা বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। এখন 20 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। ছবি তো আছে।
আমাদের ভাই যিনি ছবি দেখেছেন, কারণ আমি ছবি দেখিনি, সাইদি সাহেবের, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যখন দরুদ পেশ করা হয় তখন হাঁটাহাঁটি করা বেয়াদবি, আর তার ছবিতে দেখছেন যে ওই মানুষকে শুরু করে ইয়া নবী শুরু করিয়ে তিনি চা খাচ্ছেন। এটা বেয়াদবি নয়? আমাদের ভাই মাহমুদ যিনি দেখছেন তিনি বলছেন, তাই বললাম এটা। জামাত ইসলামী কোন দুঃখে বোমা মেরে আল্লাহর আইন করবে? জামাত ইসলামী বিগত 1.5 শতাব্দী ধরে আল্লাহর দ্বীনের পতাকা বহন করে চলছে উপমহাদেশে, বাংলাদেশের বুকে। বোমা মেরে মানুষ হত্যার নজির জামাতের ইতিহাসে নয়। শোনেন, এই কথার সাথে আমরা একমত যে বোমা মেরে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করবে, এটা ইসলামে নেই এই বোমা মারা। কিন্তু এই বোমা মারা লোকদেরকে তৈরি করলো কারা? একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন রাখেন। কাদের লিটারেচার তৈরি করলো, কাদের কিতাব তৈরি করলো? আপনারা শুনেছেন হয়তো যে তারা যখন আওয়ামী লীগের সাথে প্রথম সন্ধি করলো, মিললো, তারপরে কোয়ালিশন করলো, তারপরে আবার বিএনপির সাথে করলো। যদি জিজ্ঞাসা করা হয় এদের মহিলার সাথে কেন কোয়ালিশন করলে, বলছে আমরা হুদাইবিয়ার সন্ধি করছি। বলে নাই হুদাইবিয়ার সন্ধি করছি? বলে হুদাইবিয়ার সন্ধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাথে করেছিলেন না কাফেরের সাথে? কাফেরের সাথে। তাহলে কি আপনি যে নিজের এই কোয়ালিশনকে বলছেন হুদাইবিয়ার সন্ধি, তাহলে তাদেরকে তো কাফের মনে করেন? আওয়ামী লীগদেরকে কাফের মনে করেন? বিএনপিকে কাফের মনে করে? এটি চরমপন্থা নয়? এই বাড়াবাড়ি সীমালঙ্ঘন নয়? কি করে আপনি পাইকারি হারে বলবেন আওয়ামী লীগ কাফের, যাদের বহু লক্ষ লক্ষ মানুষ নামাজি রয়েছে, যারা ইসলাম বিনষ্ট করে না, তারা এই মতবাদে ইমান রাখে না, ব্যক্তি স্বার্থের জন্য, দুনিয়ার জন্য করছে, ছেলে মেয়ে চাকরি পাবে, ইত্যাদি হবে, সুযোগ সুবিধা পাবো, এই জন্য তারা রাজনীতি করছে। আপনিও যেমন মনে করছেন যে আমিও সুযোগ সুবিধার জন্য আমরাও গদিতে যেতে পারবো, তারাও করছে। তাহলে কি করে, আমি বলছি না যে তারা এসব করুক, কিন্তু কথা হচ্ছে যে কি করে পাইকারি হারে আপনার এই মন মানসিকতা ধারণা যে তারা কাফেরদের মতো বা কাফের হয়ে গেছে, সুতরাং তাদের সাথে আমরা সন্ধি করেছি। তাদের যে কিতাবগুলি রয়েছে, মওদুদি মতবাদে বিশ্বাসীদের যে কিতাবগুলি রয়েছে, এইরকম ইখওয়ানুল মুসলিমিন মিসরের তাদের যে কিতাবগুলি রয়েছে, তার সার কথা খোলাসা শোনাচ্ছি। তাতে এত বাড়াবাড়ি রয়েছে যে মুসলিম শাসকদের সম্পর্কে সারা বিশ্বের এমন একটা ধারণা দেওয়া হয়েছে যে এরা সব তাগুত এবং তাগুতি বিধান দিয়ে ফয়সালা করে, সুতরাং একটিও মুসলিম শাসক নেই, এরা সব কাফের। আর ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, পাইকারি হারে সবকে কাফের বানিয়ে দেয়। অথচ আল্লাহ কিছু লোককে কাফের বলেছেন, আবার কাউকে তো ফাসেক বলেছেন, কাউকে তো জালেম বলেছেন, 3 ভাগে ভাগ করেছেন। তাদের কিতাবগুলির সার কথা এই, যার ফলেই যখন এই চরমপন্থা অবলম্বন করলো মিশরে, তখন যেগুলি এইরকম তাগুত ছিল, সবাই তো তাগুত নাই, কিন্তু কিছু তাগুত এমন ছিল, তাদেরকে লেলিয়ে দিল তারা তখন জুলুম অত্যাচার করা শুরু করলো। আনোয়ার সাদাত, জামাল আব্দুল নাসির, এইরকম জালেমগুলো তখন সুযোগ পেয়ে গেল। এই চরমপন্থা কে শিখিয়েছে? আজকে মুসলিম সমাজে সেই লিটারেচারগুলো মজুদ রয়েছে, সেই ইখওয়ানুল মুসলিমিন এবং জামাত ইসলামের লেখা কিতাবগুলি মজুদ রয়েছে, যেগুলি পড়ে এই মন মানসিকতা তৈরি হচ্ছে যে এই শাসকরা মুসলমান নয়, সব কাফের, এরা সুদ খায়, সুদি ব্যাংক রাখে, মুসলমান নয় এরা, এরা ইসলামী আইনের বাস্তবায়ন করে না, এরা ব্যবসার লাইসেন্স দিচ্ছে, জেনার লাইসেন্স দিচ্ছে, এরা সিনেমার লাইসেন্স দিচ্ছে, মুসলমান নয়। এগুলি শিখানো হয়েছে, অথচ এগুলি ইসলাম নয়, এগুলি বাড়াবাড়ি, এগুলি ফাঁসিকি কাজ অবশ্যই, কিন্তু এগুলি কুফরি শিরক নয়। যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে এরকম শুনি যে আমরা আল্লাহর দিন মানি না, কোরআনের বিধান মানি না, চোরের হাত কাটা মানি না, যদি ব্যক্তিগত কেউ বলে তাকে জানিয়ে দিতে হবে যে আল্লাহর বিধান হচ্ছে, তারপরে যদি না মানে তাহলে তখন সে কাফের হবে, তার জন্য কিছু শর্ত রয়েছে। কিন্তু পাইকারি হারে মুসলিম শাসকদেরকে, মুসলিম নেতাদেরকে কাফের বলা বা তাদের কুফরি ফতোয়া দেওয়া, তাদের সম্পর্কে এইরকম ধারণা তৈরি করা, এগুলি এইসব লিটারেচার থেকে তৈরি হয়েছে। তারপরে তখন এই যুবকরা রক্ত যখন তাদের ফুটে উঠেছে, তখন তারা এই পাইকারি হারে কুফরি ফতোয়া দেওয়ার পরিণাম হচ্ছে যে তারা তখন বোমাবাজি করা শুরু করেছে মুসলিম দেশে। তারপরে বোমাবাজি শুরু হয়েছে। তাহলে বোমাবাজি যারাই করে তারা ওই কিতাবগুলি পড়ে বিভ্রান্ত প্রথম হয়েছে যে এরা মুসলমান নাই, নাহলে মুসলমানকে কি করে খুন করবে? যে জজকে মেরেছে, বাংলা ভাইয়েরা জজকে যে মেরেছে, কোথায়? ঝালকাঠি না কোথায়? যে আইনজীবীকে মারলো, তাহলে কেন মারলো? সাধারণ একজন মুসলমানকে কেন মারে না? এই জন্য মারলো যে তারা এমন কিছু লিটারেচার, বিভ্রান্তিকর লিটারেচার পড়েছে এদের লিখা, যাতে আছে যে জজ মুরতাদ, এর মুসলমান নয়, আর যখন মুরতাদ হয়ে গেছে ইসলামে নেই তো মারো একে। তাহলে এই যে ভুল বুঝানো হয়েছে কিতাবগুলি, তো দোষটা তো সৃষ্টি করেছে তারাই।
বাকি কথা হলো, এই কথায় আমরা একমত যে অবশ্যই সন্ত্রাস, বোমাবাজি এটি ইসলামের রাস্তা নয়। এতে লাভের চাইতে ক্ষতি বেশি রয়েছে, যদিও তাদের অন্তর সৎ থাকে যে আমরা ভালোই জন্য করছি, ভালো নয় কখনো। এটি হচ্ছে খারেজিদের কাজ। জামাত গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক পদ্ধতিতে মোটিভেশন করে মানুষকে কোরআন দ্বীন বুঝায়া রাসূলের আদর্শে ইসলাম প্রতিষ্ঠার চিন্তা করে। শুনে রাখুন, যদি তাতে জামাত ইসলামীকে রাসূলের বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী এ দেশকে পরিচালনা করার জন্য 100 বছর অপেক্ষা করা লাগে, জামাত ইসলামী অধীর আগ্রহে 100 বছর অপেক্ষা করবে, চরমপন্থা গ্রহণ করবে না। শুনলেন যে জামাত ইসলামী গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রে বিশ্বাসী মানে গণতন্ত্রের প্রতি ঈমান আছে তাদের। বিশ্বাসী মানে তো ঈমান থাকা, তাই না? ঈমান মানে বিশ্বাস। অথচ আল্লাহ পাক কি বলছেন গণতন্ত্র সম্পর্কে? গণতন্ত্র কি? গণতন্ত্র সম্পর্কে আমার কাছে একটি আর্টিকেল নিয়ে এসে দিয়েছে আমাদের এক ভাই গোলাম আজম সাহেবের। ইনশাআল্লাহ সময় সাপেক্ষে সেটা আপনাদেরকে শোনাবো। সে আর্টিকেলে গোলাম আজম সাহেব স্বীকার করেছেন যে গণতন্ত্র, যে পশ্চিমা গণতন্ত্র, সেটা আসলে কুফরি। মওদুদী সাহেব সারা জীবন কুফরি বলে আখ্যায়িত করেছেন, গণতন্ত্র কুফরি মতবাদ, কুফরি মতবাদ, কুফরি মতবাদ। আমার কাছে যদি মওদুদী সাহেবের রাসাইলে মাসাইল এখানে থাকতে তো পড়ে শোনাইতাম, কিন্তু নাম বলে দিচ্ছি কিতাব রাসাইলে মাসাইল কয়েক খণ্ডে আছে, যাতে বারবার করে মওদুদী সাহেব বলেছেন গণতন্ত্র হচ্ছে কুফরি মতবাদ, কুফরি, ইসলাম নয়। যেই গণতান্ত্রিক পদ্ধতিতে এখন পাকিস্তানে, বাংলাদেশে ইসলাম কায়েম করতে চলেছে এই কুফরি মতবাদ দিয়ে, যেটাকে তাদের নেতা কুফরি মতবাদ বলেছে। তারা বলে যে আমরা মওদুদী সাহেবের মুকাল্লিদ নই। তো মওদুদী সাহেবের মুকাল্লিদ নয়, তাহলে কার অনুসারী? আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হন। আমি তাদেরকে বলবো যে মওদুদী সাহেবের যদি তকলিদ না করেন তো এটা ভালো, প্রশংসার কথা। তাহলে কার তকলিদ করবেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গণতন্ত্রের কথা বলেনি, কোথাও নেই। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তারও মুকাল্লিদ নই, তো কার? কমের পক্ষে আপনি শেষখানেতে ফিরে আসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব, কোরআনের অনুসরণ করব। কোরআনে কি বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যে সবার হক সমান, সবার ভোটের মূল্য সমান। আমার ভোটের মূল্য যা, শাহিদ সাহেবের ভোটের মূল্য যা, তা হচ্ছে ওই বিশ্বের ভোটের মূল্য, যা হচ্ছে হিন্দু কাফের ভোটের মূল্য, যা হচ্ছে ইহুদি খ্রিস্টানের ভোটের মূল্য, যা হচ্ছে বেনামাজির ভোটের মূল্য, যা খুনি 100টা খুন করেছে তারও ভোটের মূল্য, সন্ত্রাসীর ভোটের মূল্য একই সমান। এটা হচ্ছে ইসলাম, এটার নাম ইসলাম। এই গণতন্ত্র কোথায় আছে? গণতন্ত্র আবিষ্কার করলো এই মতবাদ। গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিঙ্কন, যে আমেরিকার প্রেসিডেন্ট, সে আব্রাহাম লিঙ্কন এই গণতন্ত্র মতবাদ পেশ করলো। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন এই গণতন্ত্র সম্পর্কে যে গণতন্ত্র হচ্ছে, কেউ জানেন এই সংজ্ঞা বলতে পারেন? কারো মনে আছে? একটু কেউ নেই? হ্যাঁ বলেন দেখি। জি প্রথম থেকে। হ্যাঁ, গভর্নমেন্ট অফ দ্য পিপুল, মানে জনগণের সরকার। হ্যাঁ, বাই দ্য পিপুল, অন দ্য পিপুল, তাই না? হ্যাঁ, ফর দ্য পিপুল। গভর্নমেন্ট হচ্ছে কার? হুকুমত হচ্ছে কার? হ্যাঁ, জনসাধারণের, পিপুল। আর তৈরি হবে কাদের দ্বারা? বাই দ্য পিপুল, জনসাধারণ দ্বারা তৈরি হবে। আর ফর দ্য পিপুল, জনসাধারণের স্বার্থে হবে। এই মতবাদটি আলোচনা করার পরে বলছেন গোলাম আজম সাহেব যে এটি নিঃসন্দেহে কুফরি কথা, স্বীকার করেছেন তিনি। মওদুদী সাহেব যেমন সারা জীবন বলে গেছেন এই কথা, হক কথাটি, গোলাম আজম সাহেব স্বীকার করেছেন, আমার টেবিলে মজুদ আছে। দীর্ঘদিন থেকে মনে করছি যে এটাকে কোনোদিন একদিন পেশ করবো, কিন্তু গুরুত্বপূর্ণ কথা চলে আসছে, এটা থেকে যাচ্ছে, কোনো একদিন ইনশাআল্লাহ পড়ে শোনাবো তার এই আর্টিকেলটি আপনাদেরকে। তো আল্লাহ পাক কি বলেছেন এই গণতন্ত্র সম্পর্কে? গণতন্ত্রে তাহলে ইলেকশনে সৎ অসৎ, মুসলিম কাফের, আল্লাহর বন্ধু আল্লাহর শত্রু, সবার হক সমান না কম বেশি? সমান। এটা আপনাকে পছন্দ হচ্ছে? একজন সাধারণ মুসলিম হিসেবে জিজ্ঞেস করছি যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর একজন আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, নামাজীকে কষ্ট দেয়, একজন খুন করে, আপনি কি মনে করছেন যে আপনি আর সে সমান? কখনো না। এটি হচ্ছে মানুষের ফিতরাত, প্রকৃতি। আপনি এটা প্রাকৃতিক জবাব দিয়েছেন যা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। শুনুন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ পাক বলছেন সূরা আনআম আয়াত নম্বর 116, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ।
পৃথিবীর অধিকাংশ মানুষের যদি আনুগত্য করো, তাদের কথা শোনো, মানো, তাহলে তারা তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে দেবে। গণতন্ত্র হচ্ছে কি? মেজরিটি। যাদের মেজরিটি হয়েছে তারাই সরকার গঠন করবে, ঠিক না? মেজরিটি যাদের সংখ্যাগরিষ্ঠতা এসেছে তারাই সরকার গঠন করবে। সে ভালো হোক আর মন্দ হোক, লম্পট হোক আর জেনাকারী হোক, আর আল্লাহদ্রোহী হোক, আল্লাহর দুশ্মন হোক, যেই হোক না কেন। মুসলিম দেশে যেখানে 90-95% মুসলিম বাস করে, সেখানেও আল্লাহর শত্রুরা যদি মেজরিটিতে চলে আসে, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, তাহলে তারাই সরকার গঠন করবে। এ হচ্ছে গণতন্ত্র। আল্লাহ কি বলছেন? ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে গুমরাহ করে দিবে। তাহলে কি করে জামাত ইসলামী গণতন্ত্র এই কুফরি মতবাদে বিশ্বাসী, গুমরাহির মতবাদে বিশ্বাসী, যার সম্পর্কে আল্লাহ বলছেন ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তারপরে আমি বলছি আপনাদেরকে যে যারা খুনি, যারা জেনাকারী, যারা কাফের, যারা পাপিষ্ঠ, তাদের 100 জনকে 1000 জনকে আমি তুচ্ছ মানুষ হইলেও আমার সমান মনে করি না। তাহলে কি করে আপনি এই মতবাদে বিশ্বাসী বলছেন জামাত ইসলামী গণতন্ত্রে বিশ্বাসী? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, শুনুন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, সূরা হাশর। আল্লাহ বলছেন জান্নাতীরা আর জাহান্নামীরা সমান হতে পারে না। আসহাবুল জান্নাতে হুমুল ফায়েজুন, যারা জান্নাতি, নামাজি, দিনদার, আল্লাহ ভীরু, তারাই তো ফায়েজ, তারাই কামিয়াব হবে, তারাই নেতৃত্ব পাওয়ার হক রাখে, তারাই যেমন জান্নাতে কামিয়াব হবে, দুনিয়াতেও তারাকে কামিয়াব হইতে হবে, যদিও শতকরা 10 জন তারা থাকে। শুনে রাখুন, বাংলাদেশে শতকরা 5 জন যদি থাকে, তারও কম থাকে নেক লোক, আর বাকি 80 জন যদি ফাসেক হয়, দিনমুখী না হয়, বেদিন হয় যদি, তবুও অধিকার রয়েছে নামাজি, দিনদার, আল্লাহ ভীরুদের যে তারা নেতৃত্বে যাবে, দেশ পরিচালনা করবে। এটি হচ্ছে ইসলাম। তাহলে গণতন্ত্র উল্টো দিকে যায় না এর? বলেন আরো শুনুন কিছু। যাই হোক, তার কথা যে 100 বছর অপেক্ষা করবেন, তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। বলেছেন যে আমরা যদি গণতান্ত্রিক পদ্ধতি 100 বছরও লাগে অপেক্ষা করব, বাংলাদেশে 100 বছর পরে ইসলাম কায়েম করব। শুনে রাখুন, তার জীবদ্দশায় তিনি দেখে নিয়েছেন তুরস্কে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামিক দলটি এসেছিল, আসার পরে ফেলিওর হয়ে চলে গেছে, ধাক্কা খেয়ে একদিক থেকে আরেক দিকে ধাক্কা দিয়ে উড়িয়ে দিয়েছে তাদেরকে। কারণ কোরআন সুন্নাহর উপর ভিত্তি যদি মজবুত কায়েম না হয়, তাহলে গণতান্ত্রিক পদ্ধতি ইলেকশনে জিতে ইসলামের শত্রুরা থাকতে দেবে না। এইরকমই আলজেরিয়া, দুইটি যদি এই ঘটনা থেকে, ইতিহাস থেকে শিক্ষা না নেই, তা আর কত শিক্ষার প্রয়োজন রয়েছে। আলজেরিয়াতে এত বেশি ভোট পাওয়া সত্ত্বেও ইসলামিক দলকে টিকতে দিল না সেই দেশের ইসলাম বিরোধীরা এবং প্রতিবেশী ইসলামের শত্রুরা। জ্ঞানী মানুষদের কাছে এই ইতিহাসগুলি, এই 10 বছরের মধ্যেকার এই ইতিহাস সামনে রয়েছে। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামের শত্রু যারা দেশের ভিতরে রয়েছে, তারাও ইসলামিক দলকে টিকে থাকতে দেবে না, এবং আশেপাশে যেসব ইসলামের শত্রু রয়েছে তারাও টিকে থাকতে দেবে না, মনে রাখবেন। জি। সুতরাং কথায় কথায় জামাত আর শিবিরকে আক্রমণ যারা করছেন, আপনাদের মতলব বুঝি, আপনারা মতলববাজ, যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ইসলামকে বদনাম করার জন্য এই কাজগুলি আপনারা করেন। বিচারক যারা হত্যা করেছেন, জজকে যারা মেরেছেন, যারা মারাইছেন, তারা মানুষ নয়, তারা নরপশু, তারা জানোয়ার। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে, জেএমবির সদস্য যেখানে পাবেন, যেখানে হরকতুল জিহাদ পাবেন, এইসব কাগজপত্র শুদ্ধ পাবেন, গরুর দড়ি দিয়ে বেরলে পুলিশে সমর্থ করবেন। আমি আবারও বলি, গতকালের মতো এই যে রাস্তায় রাস্তায় যারা দেওয়ালে দেওয়ালে থাকেন, ঢাকা শহরে, বগুড়ায় আছে কিনা আমি জানি না, খালি হারাম হারাম হারাম, কি এর একটা বাইয়ে না বুঝি টুঝি না, কি এটা কোন কলা কচুর নাম, এই নাম দিয়ে গণতন্ত্র হারাম, পার্লামেন্ট হারাম, নির্বাচন হারাম, লং মার্চ হারাম। যারা এটা লেখেন সেই সব আহম্মক বেকুবদের জিজ্ঞেস করতে চাই, গণতন্ত্র যদি হারাম হয়, সরকার পরিবর্তনের পদ্ধতি কি? গণতন্ত্র হারাম হলে তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। গণতন্ত্র হারাম হলে সরকার কি বললেন? পরিবর্তনের পদ্ধতি। শুনে রাখেন, পরিবর্তন, ইসলামের সরকার পরিবর্তন করার বিধান নেই। শুনে রাখুন আমার কাছে, মুসলিম যদি সরকার হয়,
মুসলিম সরকার হয়, মুসলিমদের ওপর মুসলিম সরকার, তাহলে তাদেরকে টেনে হেঁচড়ে ফেলে দিতে হবে। এটি হচ্ছে খারেজিদের কাজ, খারেজিদের কাজ। সরকার পরিবর্তন করা নেই, কি আছে তাহলে? ইসলাহ, সংশোধন আছে, সংস্কার আছে। মুসলিম যখন, তাহলে তাদেরকে উপদেশ দিতে হবে, তাদেরকে অ্যাডভাইস দিতে হবে যে তোমরা ইসলাম প্রতিষ্ঠা করো, তোমরাই থাকো। কিন্তু তাদেরকে টেনে ফেলে আমরা চলে আসলে আমরা ইসলাম কায়েম করব, এটি হচ্ছে খারিজিদের ধারণা। যারা বাগী হয়ে এসেছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, কথা অনেক আছে বললে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বজন প্রীতি করছেন, এইরকম মিথ্যাবাদ, বাড়াবাড়ি মিথ্যাবাদ নিয়ে এসেছিল মিশর থেকে, বিভিন্ন দেশ থেকে। সাবাই, আব্দুল্লাহ বিন সাবাই ইহুদির চক্রান্তের শিকার হয়ে এক শ্রেণীর ফাসেক মুসলিমরা তারা এসে দাবি করলো মদিনায় যে উসমান তুমি সরে যাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভবিষ্যৎবাণী ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন উসমানকে একদিন যে হে উসমান, তোমার গলায় একটি মালা থাকবে, তোমার কাছে আল্লাহ তোমাকে ইন্নাল্লাহ ইউকাম্মিসুকা কামিসান, বরং তোমাকে আল্লাহ একটা কামিজ জামা পরাবেন, আর সেটি মানুষ খুলে নিতে চাইবে তোমার শরীর থেকে। খবরদার তাদেরকে দেবে না, খুলে দেবে না, জামা খুলে দেবে না। তিনি এর অর্থ বুঝতে পেরেছিলেন যে আল্লাহ আমাকে খলিফা যখন করলেন, বুঝতে পেরেছিলেন যে আল্লাহ এই কামিজ আমাকে পরিয়ে দিয়েছেন, আর এরা যে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে এসছে, সরকার পরিবর্তন চায়, উসমানকে সরাতে চায় এবং নতুন সরকার গঠন করবে, এই বাগীরা এসছে, খারেজিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশের উপর অটল থাকলেন, কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করছেন, সূরা সায়াকুলু সোফা পড়ছেন, ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়াস সামিউল আলিম তেলাওয়াত হচ্ছে, তাকে খুন করে দেওয়া হলো, কিন্তু তিনি শাসন থেকে সরে গেলেন না। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত ছিল। প্রথম খারিজি দল এরাই বেরিয়েছিল যারা বলে সরকার পরিবর্তন চাই। ইসলামের সরকার পরিবর্তন করা নাই, যদি মুসলিম সরকার হয়, সরকারের সংশোধন চাই। বুঝার চেষ্টা করতে হবে কেমন করে সংশোধন চাই। বলবো যে তোমরা মুসলিম, আওয়ামী লীগ ভাইরা তোমরা মুসলিম, বিএনপি ভাইরা তোমরা মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরা, কোন জাতি রেহাই পাবে না যদি তাদের নেতৃত্ব মহিলা দেয়। আল্লাহর রাস্তায় তোমরা মহিলাকে সরিয়ে দাও, এটি হচ্ছে সংশোধন। থাকো তোমরাই থাকো, কিন্তু মহিলাকে সরিয়ে দাও, দেশের নেতৃত্ব থেকে, প্রধান নেতৃত্ব থেকে সরিয়ে দাও। সাইডে খুব পরামর্শ নাও, মহিলার কাছে কোনো অসুবিধা নেই রেখে। তাদেরকে বলবো যে তোমরা মুসলিম বলছো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করো, কোরআনের বিধান প্রতিষ্ঠা করো। জি, যতগুলি শিরক রয়েছে শিরকগুলিকে মুছে ফেলো, নিশ্চিহ্ন করো। এই যে মাজারগুলিতে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা হচ্ছে, এগুলিকে বন্ধ করো। এটি হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা, এটি হচ্ছে ইসলাম কায়েম। প্রথম ইসলাম কায়েম মানে নাই যে চোরের হাত কাটে না, লক্ষ লক্ষ মাজারের পূজা হচ্ছে, কবরে সিজদা হচ্ছে। কি করবেন এই চোরের হাত কেটে? কি করবেন জেনার শাস্তি দিয়ে? ফাসেকের তো শাস্তি দিলেন, কিন্তু শিরক কুফরির কোথায় শাস্তি? সেগুলির প্রশংসা করা হচ্ছে যে বাংলাদেশ ধন্য, হাজার হাজার লক্ষ লক্ষ মাজারে, এর নাম ইসলাম। তাহলে সরকারের সংশোধন চাইতে হবে। হ্যাঁ, সংশোধনের মধ্যে এটাও আছে, বলবো বেশ্যাখানার লাইসেন্স আল্লাহর হস্তে বন্ধ করে দেন। আপনারা মুসলমান, আপনাদের জন্য জায়েজ নয়, হারাম। মদের লাইসেন্স বন্ধ করে দেন, এটি হচ্ছে সংস্কার। আপনারাই নেতৃত্বে থাকেন, কিন্তু এসব বন্ধ করে দেন। এটি হচ্ছে ইসলাম। 1400 বছরের ইতিহাস, 1400 বছরের ইতিহাস আমি এর আগে প্রশ্নের উত্তরে বলেছি। প্রথম যুগে 30 বছর খোলাফায়ে রাশেদিনের 4 খলিফার জামানা চলেছে, 30 বছর। তারপরে 132 হিজরি পর্যন্ত উমাইয়া বংশের নেতৃত্ব চলেছে, খেলাফত চলেছে। তারপরে 656 পর্যন্ত আব্বাসি খেলাফত চলেছে। তারপরে চলেছে মোগলদের খেলাফত চলেছে, আরো অনেকের খেলাফত চলেছে, তুর্কিদের খেলাফত চলেছে। কোন যুগেই সরকার গঠন গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি। এই 1400 বছরের মধ্যে সমস্ত আইম্মাই কেরাম, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম সবাই এসেছেন। তারা তো গণতন্ত্র জানলেন না, তারা এই গণতন্ত্রের ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হলেন না। আর জামাত ইসলামী সম্পর্কে বলছেন সাইদি সাহেব যে জামাত ইসলামী গণতন্ত্রে বিশ্বাসী। 1400 বছরে একজন শাসক গণতান্ত্রিক পদ্ধতিতে তার সিলেকশন হয়েছে, এই কথা প্রমাণ করার জন্য তাদেরকে দাওয়াত দিয়েছি যে প্রমাণ করুক যে কোন একজন শাসক, বাদশাহ আওরঙ্গজেব হোক না কেন, আর আকবরী হোক না কেন, আর আপনার সুলতান সালাহুদ্দিন আইয়ুবী হোক না কেন, আর তুর্কিদের কোন বাদশার কথাই হোক না কেন, অথবা আব্বাসীদের কোন বাদশার কথা, হারুন রশিদের কথাই হোক না কেন, আর খলিফা মানসুরের কথা, আমিন আর মামুনের কথাই হোক না কেন, মুতাসিম আর মুস্তাসিমের কথাই হোক না কেন, আর আপনার আব্দুল মালিক বিন মারওয়ানের কথাই হোক, আর সুলাইমান বিন আব্দুল মালিকের কথাই হোক, আর উমর বিন আব্দুল আজিজের কথাই হোক, যাদেরই কথা হোক, গণতান্ত্রিক পদ্ধতি সবার কাছে সমান সমান ভোট নেওয়া হয়েছে যে তোমাদের মতামত কি, ইলেকশন করো,
করে সরকার গঠন করা হয়েছে, এইরকম একটি ইতিহাস তাদের কাছে দেখতে চাই। তাহলে বলবো যে ঠিক আছে, আমরা গণতন্ত্রে বিশ্বাসী হতে পারি। আর যদি না হয়ে থাকে তো মুসলিম জাতিকে ভুল বুঝাবেন না, ভ্রান্ত পথে নিয়ে যাবেন না, মুসলিম জাতিকে কথা বলবেন না যে ইসলাম হচ্ছে গণতন্ত্র, ভুল ব্যাখ্যা করবেন না ইসলামের। চলুন শেষ করে দেন নাকি? ইসলাম কেমন করে কায়েম করব? তাহলে এটা একটা কথা যে গণতান্ত্রিক পদ্ধতিতে না আসলে ইসলাম কেমন করে কায়েম করব? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইসলাম কায়েম করাকে ইবাদত নেকির কাজ বলেন তো তার রাস্তা বলে দিয়েছেন না দেননি? এর আগে এই কথা বারবার করে আপনাদের জিজ্ঞাসা করি বিভিন্ন মাসলার ক্ষেত্রে গত আলোচনায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তার একটি বাণী শোনায় আপনাদেরকে, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শেষ জামানার অবস্থার সংস্কার সংশোধন হবে না একমাত্র ওই রাস্তা ছাড়া, ওই পথ ছাড়া, ওই পদ্ধতি ছাড়া যেই পদ্ধতি দিয়ে এই উম্মতের প্রথম যুগের সমস্যার সমাধান হয়েছে, অর্থাৎ সাহাবাই কেরামের সমস্যার সমাধান হয়েছে, তাবেঈনদের সমস্যার সমাধান হয়েছে। ওই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় সমস্যার সমাধান হতে পারে না। সুতরাং খোলাফায়ে রাশিদিনদের জামানায় যেভাবে সরকার গঠন হয়েছে সেইভাবে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে এবং ইসলামিক শাসন ব্যবস্থা নিয়ে আসতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর এর জন্য এই রাস্তা নয় যে গণতান্ত্রিক পদ্ধতি না হলে কি করে আমরা ইসলাম কায়েম করব, বিদাতি রাস্তা ধরবেন। আল্লাহ পাক ইবাদত করতে বলেছেন বিদাতি রাস্তায় নয়, বরং সুন্নতের অনুসরণ করে আল্লাহ পাকের ইবাদত বন্দী করতে বলেছেন। এই মর্মে তাফসীর ইবনে কাসির থেকে ইনশাআল্লাহ তাআলা আগামী অনুষ্ঠানে আপনাদেরকে শোনাবো যে সরকার গঠনের, খলিফা নির্বাচনের, দেশের শাসক নির্বাচনের ইসলামিক তরিকা কি, খোলাফায়ে রাশিদিনরা কি করে তৈরি করেছেন। কারণ ইমামতে আমাদের ভাই বসে আছেন, মনে হয় জিজ্ঞাসা করে আপনারাই প্রশ্ন করেছিলেন যে খোলাফায়ে রাশিদিনরা কিভাবে নির্বাচিত হয়েছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা যে খলিফা হয়েছিলেন, কি নিয়মে তারা খলিফা নির্বাচিত হয়েছিলেন, তাফসীর ইবনে কাসিরে সুন্দর করে বর্ণনা করা হয়েছে সূরা বাকারা প্রথম পারাতে। ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে পড়ে ভালো করে শোনাবো। হয়তো আগামী সপ্তাহে হবে না, কারণ আগামী সপ্তাহে আমার বক্তব্য আছে গাজওয়ে বদর, যেখানে বদরের যুদ্ধ হয়েছিল মদিনা থেকে আরেকটু দূরে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুদ্ধ হয়েছিল। আল্লাহ পাক সেখানে এক বক্তব্যের সুযোগ দান করেছে। আগামী সপ্তাহে সেখানে বক্তব্য আছে বৃহস্পতিবারে, সম্ভবত শুক্রবারে ইয়াম্বোতে বক্তব্য থাকতে পারে, কালকে টেলিফোন এসেছিল। তাহলে ইনশাআল্লাহ তাআলা শনিবারের দিকে ফিরবো। সুতরাং আগামী শুক্রবারে আমাদের আরেক ভাই থাকবেন, এখানে প্রোগ্রাম হবে এবং বিষয়বস্তু হবে রজব মাসের বিদাত বা আরো অন্য কোনো বিষয়বস্তু হতে পারে। ইনশাআল্লাহ তাআলা আপনারা এখানে আসবেন। আর আল্লাহ যদি সহি সালামতে রাখেন তাহলে ইনশাআল্লাহ তাআলা তারপরে সপ্তাহে বিষয়টি কমপ্লিট করা হবে, যে বিষয়ে বাকি কিছু কথা বাকি থেকে গেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বুঝার এবং তার প্রতিষ্ঠা করার, তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, ভুল ত্রুটি মাফ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর সাথে সাথে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওই সব ভাইদেরকে যাদেরকে যদি কোনো কষ্ট লেগে থাকে, ভাষার দ্বারা কোনো কষ্ট হয়ে থাকে। বাকি আল্লাহ এবং রাসূলের কথা যেটা হক বুঝে আমি বলেছি তার জন্য কারো কাছে ক্ষমা চাইছি না, তার জন্য কোনো ক্ষমা চাইছে না। কিন্তু ভাষাগত দিক দিয়ে যদি কাউকে যদি কোনো ভাষায় কষ্ট লেগে থাকে, অনেক সময় আবেগে কোনো কথা বেরিয়ে যেতে পারে, মানুষ আমি, সেখানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে এক অপরকে মাফ করার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।